প্রত্যেকটা মানুষ মরণের সময় মরে যখন যায়, যত মরে যাওয়ার পরে বাড়ির সকলকে চিনতে পারে, রুহুটা কাছে কাছেই থাকে, বাড়ির সবাইরে দেখে। এই যে আমার আব্বা আব্বা আমার কাজে আসে না, এই যে আমার মা মা আমার কাজে আসে না, সন্তানরা কাঁদে, কেউ আমার কাজে আসে না। সবাই শুধু কাঁদে, সবাই কাঁদে, উনিও কাঁদে, কেউ আমার কাছে আসে না। মনে করে আবার আমি এদের মতো হয়ে যাব, কিন্তু আর তো হবে না। গোসল টোসল করায়া যখন লাশকে নিয়ে যায়, একে একে অপেক্ষা করে, সম্ভবত এরা আমার সাথে যাবে। লাস্টে যে যখন কবরে নিজের দুইজন সন্তান নামছে, মনে করে এই দুইজনই বুঝি আমার সাথে যাবে। অবশেষে সে দুইজনও গিরেগুলো খুলে দিয়ে যখন বেরিয়ে আসে, তখন চরম অসহায়ত্ব মনে হয়। ফেরেশতারা ওই সময় আপনাকে সান্ত্বনা দেবে, আল্লাহ আওয়াই কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে আমরা তোমার সাথে ছিলাম, মরার পর আমরা তোমার সাথে আছি। কবরে তোমার বউ বাচ্চা লাগবে না, ওরা তোমার দুনিয়ায় কি আনন্দ দিছে তার চাইতে বেশি আনন্দ আমরা দেব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম, অফিল আখিরা, এখন আখিরাতের রাস্তা রওনা দিয়েছো, আখিরাতের দিকে রওনা দিয়েছো, আমরা তোমার সাথে আছি অফিল আখিরা। ও ভাই সন্দেহ করো না, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, বলোই কবরে থেকে তোমার কি লাগবে সব দেব। বল মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অবশেষে তোমার একটা সুসংবাদ দিয়ে যায় আমার দিক, অবশেষে তোমার একটা সুসংবাদ দিয়ে যাই, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে নিজ হাতে 500 বছর পর্যন্ত গালে উঠাই খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। ও যুবক, তুমি এমন একটা মরণ যদি পাইতে চাও, আল্লাহকে রব বলে স্বীকার করো, যে গুনার মধ্যে আছে তওবা করে চলে আসো, যে গুনার মধ্যে আছে তওবা করো। আস্তাগফিরুল্লাহর নাম গুনাহ না, যে শুধু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা হলো নিজের মনের সিদ্ধান্ত চেঞ্জ করা। আমি বান্দরের মতো চুল কাটাই, এই চুল আমি বানাবো না, আমার চুল কি নবী পাকের চুলের সাথে। এই যুবক, তুমি নড়াচড়া করো না, যদি ভালো না লাগে উঠে যাও। শুনে, নবী পাকের মাথার মতো মাথা বানাবো, নবী পাকের পোশাকের মতো পোশাক বানাবো। আমি শরীয়তের কোনো বিধান ছাড়বো না, আর কোনো হারাম কাম করব না। এই পাক্কা সিদ্ধান্ত নিয়ে তওবা করে তুমি ওই রকম একটা মরণের অপেক্ষা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত মদ গাঁজা বা ফেন্সিলিন আর নিশার মধ্যে থাকে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবে না এক্ষুনি। নূরে মদিনা শাহিন শিহাব আফতাবিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৮ম বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর এম এ হাই। মাহফিল উপলক্ষে মদউ উলামাই কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ফিকির মোহতামিম সাহেব, যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আমার একান্ত এলাকাবাসী, দামি মাসের দামি সময়, চলতি মাস আরবিতে রজব মাস। এ মাসে অনেক রহমত ও বরকত আছে, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করুন, মেহেরবানি করে রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই রহমত আর বরকত ওয়ালা মাসের বিশেষ সময় আল্লাহর ঘর মসজিদ ও কোরআনের ঘর মাদ্রাসার পাশে বসে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছ থেকে বিভিন্নমুখী কুরআন ও হাদিসকে সামনে রেখে শরীয়তের সর্বদিক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমরা শুনেছি। শেষ অধিবেশন পর্যন্ত আল্লাহ বসে ধৈর্যের সাথে বসে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বসায় রেখেছেন, ডেকে নিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমরা বক্তারা মাঠে ময়দানে বয়ান করি, লম্বা টাইম ধরে কথা বলার জন্য আমাদেরকে কর্তৃপক্ষ বলে, শ্রোতারা অপেক্ষা করে। লম্বা সময় ধরে কথা বললে বলতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু লম্বা সময় কথা বললে শুনলে কথা মনে রাখা কঠিন হয়ে যায়। আসলে তো শোনার সৌন্দর্য, শোনার আনন্দের জন্য আসি নাই, কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি। দিক নির্দেশনামূলক কথা যদি 10 মিনিটের মধ্যে হয়ে যায়, অনর্থক ঘন্টার পর ঘন্টা এক একটা শাখা কথার লম্বা করতে করতে বাইতে 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 নিজের ক্রেডিট জাহির করা ছাড়া আর কিছু না। জরুরি কথা হয়ে যাবে, ইনশাআল্লাহ দোয়া করে বাড়ি চলে যাব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ঘুম কামাই করা শীতের রাত্রে ফাঁকা জায়গায় এত সময় বসে তার কি দরকার? তো সেই সূত্রে কোরআন ও হাদিসকে সামনে রেখে একটা আয়াত আর একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি বলার তৌফিক দেন, আমাদেরকে নেয়ার তৌফিক দেন, আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে বসবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়াটাকে সামনে যা দেখতেছি, এটা দুনিয়া হলো আখেরাতের দৃষ্টান্ত। আরবিতে বলে দুনিয়া দারুল মিসাল, অর্থাৎ আখেরাতে যা যা আছে তার দৃষ্টান্ত, নমুনা, স্যাম্পল এই দুনিয়ায় আছে। গোডাউন পিছনে থাকে, সামনে স্যাম্পল থাকে। স্যাম্পল দেখে যদি পছন্দ হয় তাহলে গোডাউনের থেকে মাল সংগ্রহ করা হয়। এই যে যত গোপালগঞ্জে বড় বড় টাইলসের দোকান দেখেন, যে টাইলস খান পছন্দ করছেন ওই টাইলস খান ওখানে শুধু স্যাম্পল। ওই ঘরের ভিতরে ওই টাইলস কিন্তু আপনার একটা বিল্ডিং করার প্রয়োজন পরিমাণ টাইলস ওখানে নাই। এই গোডাউন এই পাশে বিসিকের ভিতরে বিভিন্ন জায়গা থাকে গোডাউন আছে, বললে ওই জায়গা থেকে এনে দেয়। চাউলের দোকানের টেবিলের উপরে 20 পেয়ালা চাউল আছে, 100 গ্রাম 100 গ্রাম করে। ওই জায়গায় 100 গ্রাম যদি সয়ে যায় তাহলে পিছনে গোডাউন ভরা রয়েছে, ওইতে 100 বস্তা দিতে পারে। তো দুনিয়াটা আখেরাতের স্যাম্পল, আখেরাতে গোডাউন ভরা, দুনিয়ায় সামান্য পেয়ালায় 100 গ্রাম 100 গ্রাম করে। আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان। অনেক আয়াত এবং হাদিসের দ্বারা প্রমাণ, দুনিয়ায় সবকিছু আছে কিন্তু নমুনা সামান্য। আখেরাতের গুলো, এই কোন কোন শব্দের একটা পরিমাণ বেশি আওয়াজ লাগবে না, ঠিক আছে? আওয়াজ বেশি দিলেও খুব ভালো মাইক হলিও 6 ঘন্টা করতে পারবো তা না, আর খারাপ হলে আর পারবো না, তাও না। সামনে বিনি মাইক কয়জন টিনি ওয়াজ করা যায়, কোনো সমস্যা নেই। তো দুনিয়ার গুলো মানসম্মত না, কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায়। আখেরাতের গুলো কোনোদিন নষ্ট হবে না। দুনিয়ার গুলো ফুরোয় যায়, আখেরাতের গুলো ফুরোবে না। দুনিয়ার সব কিছু কিছুক্ষণের জন্য, আর আখেরাতের সবগুলো চিরস্থায়ী। কথা বলুন, ঠিক না? আল্লাহ কুরআনে বলে, ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখেরাত হলো চিরকালের জন্য, ওর মধ্যে কোনো শেষ নাই। দুনিয়ার কিছু খেয়ে ফেললে কিছুক্ষণ পরে কি বলা হয়, তা পেটে যে নষ্ট হয়ে যায়। সামনে আপনার অনেক খাবার আছে, তাতে কিছু খাইলে কিছু কমিয়ে যায়, কিন্তু আখেরাতের খানা যত খাবেন সামনে যা আসবে, আবার দেখবেন একদিক দিয়ে খাচ্ছেন আবার ভরে রয়েছে প্লেট, একটু কম হবে না। তো দুনিয়া আখেরাতের স্যাম্পল উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের ব্যাপারে এরকম উদাহরণ পেশ করেছেন অনেক। দুনিয়ার মালামাল রাখতে বস্তা লাগে, বস্তা লাগে না? ধান রাখতে বস্তা লাগে, গম রাখতে বস্তা লাগে, চাউল রাখতে বস্তা লাগে। বস্তা কি? সালার চট্রে দোপাট্টা করে সাইডে লম্বা সেলাই দিয়ে, তলিতে একটা সেলাই দিয়ে এক মুখ খোলা রাখে, খোলা মুখ দিয়ে ভরিয়ে তারপরে মুখ বাঁধিয়ে দেয় বা সেলাই করে, এই তো বস্তা। তো অনেক সময় দেখা যায় বস্তা কিনে নিয়ে আসছেন 50 টাকা, তার ভিতরে 2-1টা অ্যাক্সিডেন্ট করে, তলা সেলাই থাকে না, 2-1টা মিস হয়ে যায়। উঠোন ভরা 50 মণ ধান দিন ভরে মাড়াই করে শুকোই টুকে রেডি করছেন, ঈশার পরে বস্তা ভরবেন, 2 বেটা খাইয়ে দিয়ে নামাজ কালাম পড়িয়ে রেডি হয়েছেন, অন্ধকারে বস্তা ভরতেছেন। প্রথম যে বস্তাটাই ছেলে ধরছে, বাপে দামা বইরে বইরে ডালতিছে, 50 কেজির বস্তা, 50 কেজি দিলি ভরে যাবে, ধান রয়েছে 50 মণ, 1 মণ 1 মণ করে ভরবেন।
তো ছেলেরে যে বস্তা ধরাইছেন আপনি দামা ভরে ডালতেছেন, কিন্তু বস্তা ভরে না। এক বস্তায় 40 মণ 50 মণ ঢুকাইছেন, বস্তা ভরে না। ছেলেরে বাপে রাগ করে, বাপে ছেলেরে রাগ করে। বাপে ছেলেরে কাই বস্তা কিরম ধরছি, ধান কোন জায়গা যায়, ভরে না কা। ছেলে কয় তুমি চোখ দিয়ে দেহে ডালো না কোন দিক ডালো, বস্তার মধ্যে দেও না, দেও কানে যাই কোন জায়গায়, ভরে না। পরে দেয় যে না ডালতিছে ঠিক মতো, বস্তার তলায় সেলাই নেই, তলিতে সেলাই নাই। তো তলিতে সেলাই ছাড়া যদি বস্তায় রাত ভর ধান ডালে, তাহলে এক বস্তা ভরা যাবে? লাগবে সেলাই দিতে হবে, সেলাই দিতে হবে। তো সেলাই যদি একটা দেন তাহলে বস্তা হবে, তবে একটু ঝুঁকি থেকে যে একটা সেলাই কেটেও যেতে পারে। যদি দুইটা সেলাই দেন মোটামুটি শক্ত হয়। সেলাই যদি 3টে দেন মোটামুটি ঝুঁকি মুক্ত। 4টে দিলে একেবারে শতভাগ পিওর শিওর সাহস এসে যাবে। সাইড ফেটে যেতে পারে, তবু তলা ছাড়বে না, ঠিক না? তো এবার বস্তার তলাও সেলাই দিয়েছেন সুন্দর করে, ধান বস্তা ভরিয়ে মুখ বেঁধে রেখে দিয়েছেন মাটির ঘরে, মাটির ঘরে ফলের ঘর রেখে দিয়েছেন। পরের দিন সকালে দেন যে 8 বস্তা ধান, অর্ধেক নাই, গলা অর্ধেক খালি। বউরে যাইয়া দমক দিয়েছেন, এই তুই মনে ধান এনতে চুরিয়ে বেশি ফেলাইছিস। বউ কয় যে এই আকাম জীবনেও কোনোদিন করি না, তুমি বস্তার তলা দেখো। পরে তলা সরাই দেখে 3টে ইন্দুর লাগছে। কয়টা? 2টে বিলে ইঁদুর আর একটা শৈল ইঁদুর। বিলে ইঁদুর আর শৈল ইঁদুর। শৈল ইঁদুর কোনা দিয়ে ফুটোরে সে 2বার নিয়ে গেছে, তো ছোট মানুষ বেশি নিতে পারিনি। তো বিলে ইঁদুর, এই যে আমাকে এই বাগডাঙ্গার বিলে, বড় বড় বিলির ভিতরে যে ইঁদুর আছে, মনে আছে না কত বড় বড় ইঁদুর? বিলেই ইঁদুরই বিলেই দাবড়ায়, মানুষও দাবড়ায়, বেজিছে। কথা কয় না, কথা কয় কিনা? হ্যাঁ, আল্লাহ এদিকে আসেন। তো তলে বড় ইন্দুর আর একটা হলো এই ডোয়ার মধ্যে থাকে মাটি ইঁদুর, বড় ইঁদুর, সেও কম না। এরকম 3 ইঁদুর যদি লাগানো থাকে, জীবন ভরে ধান বস্তায় ভরবেন, তল দিয়া চলে যাবে, আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে যাবে। এই জন্যই বলে আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, যদি বস্তা ভর্তি হয় ধান দিয়া, তাহলে আগে তলিতে 4টে মজবুত সেলাই দিয়ে তারপরে লাঠি নিয়ে বসে থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন ইঁদুর না লাগে তলে। আগে ইঁদুর মারো, তারপরে ধান ঢোকাও, নইলে বস্তা ভরা যাবে। এই মিসালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। দুনিয়ার যত মানুষ তোমরা নেকামল করো, নেকামল শুধু মুসলমানরা করো তা না। আর নেকামল শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলি না। মানব জীবনে বহু প্রকার নেকামল আছে। দান খয়রাত করা নেকামল, সত্য কথা বলা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, গরিব দুঃখীর পাশে দাঁড়ানো নেকামল, এইরকম বহু নেকামল আছে। এই নেকামল গুলো শুধু মুসলমানরা করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও করে। করে মুসলমানের চাইতে খ্রিস্টানরা দানে পাকা। দেখেন না পশ্চিমেরা বস্তা বইরে টাকা আইনে আমাকে রোহিঙ্গাকে দিচ্ছে। বাংলাদেশে উত্তরবঙ্গে গেছিলাম কয়েক বছর আগে, গেছি 6টা গ্রাম, সেই গ্রামের ভিতরে মাহফিলও করে আসছে, ওইসব মুসলমানদের দাওয়াতেই গেছি। গত বছর যাই দেখি ইমাম সাহেব আমার মোটরসাইকেলে করে ঘুরে দেখালো, হুজুর এই যে সব মসজিদে নামাজ পড়ছি আগে, এই মসজিদগুলো সব গির্জা হয়ে গেছে। বাংলাদেশে, জানেন না আপনারা, আমি চোখে দেখে আছি, পঞ্চগড়, ঠাকুরগড়, পীরগঞ্জ, বীরগঞ্জ, ওই দিক দিয়ে গ্রামকে গ্রাম খ্রিস্টান হয়ে গেছে। পয়সা খাইয়া মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে খ্রিস্টানরা, এটা নেকামল, কিন্তু তাদের বস্তার তলায় সেলাই নেই। বস্তার তলায় সেলাই নেই, যত ভালো কাজ করুক বস্তা ভরবে না। এজন্য আল্লাহ বলেন, নেকামল যদি তুমি করে বস্তা ভরতে চাও, তাহলে তুমি অত বড় এক লাগছে, আমি কয় সময় কতক্ষণ ধরে খাবো, অজের মধ্যে চা লাগবে না, শোনা তুমি নিয়ে যাও। যদি নেকামল দিয়ে বস্তা ভরতে হয়, তাহলে তোমার কি করতে হবে? বস্তার তলায় সেলাই দিতে হবে। ধান রাখার বস্তার নাম বস্তা, আর এবাদত বন্দেগী নেকামল রাখার যে বস্তা, তার নাম আমল নামা। তার নাম কি? আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে। 4টে সেলাই দেয়। 1 নম্বর সেলাই কলেমায় তয়্যিবার সেলাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যতক্ষণ পর্যন্ত এই কলেমার সেলাই না দেবে অতক্ষণ পর্যন্ত ভিতরে যত নেকামল ঢুকবে তার ভিতরে থাকবে। আপনারা শুনেছেন বাংলাদেশে প্রথম সময় যারা কোরআন শরীফ তর্জমা করেছে, বঙ্গানুবাদ করেছে, তন্মধ্যে এক হিন্দু ভদ্রলোক নাম গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে। তা কোরআন শরীফ আমরা মুসলমানরা কয়জন কোরআন শরীফ পড়তে পারি? কোরআন শরীফের ইন্টারভিউ নিলে 90% ফেল করবেন, 10% ধরে নিলাম পারেন, তাও যা পারেন তা দিয়ে কিছু হয় না। আর গিরিশচন্দ্র সেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে এবং তার সঠিক তর্জমা লিখেছে, একটু ভুল লেখেন। আমরা ওলামাই কেরাম দেখেছি, সারা বাংলাদেশের ওলামাই কেরামরা তাহকিক করছে, সে ভুল তর্জমা লেখে নাই। তো কোরআন শরীফ পড়াও নেকি, তার তর্জমা করারও নেকি, তর্জমা লিখে দেওয়া আর একটা ভাষায় তৈরি করে দেওয়া, হাজার হাজার মুসলমানরা সেই অনুবাদ দেখে পড়তেছে, তারা নেকি কামাই করতেছে। তাহলে এটা গিরিশচন্দ্র সেনের নেকি হবে না? নেকি হবে, অবশ্যই নেকি হবে, কিন্তু এই নেকি ঢুকে রাখবে যে আমল নামায়, সে আমল নামার তলিতে সেলাই নেই। ইন্দুরি না আগে সেলাই দেই নেই, ইন্দুরি তো নেবে মুসলমানের বস্তায় দিয়ে, সেলাই দেশেন যারা তাকে বস্তার তলা ফুটে হবে, ও তো সেলাই দেয়নি। যদি গিরিশচন্দ্র সেনের আমল নামার তলায় সেলাই থাকতো তাহলে ওর নামটা গিরিশচন্দ্র সেন থাকতো না, আগে পাল্টাইতো নাম। কারণ বহু বহু নবমুসলিম আছে না আমাদের দেশে, নবমুসলিমরা আগে নাম ছিল হরিপদ, পরে নাম দিয়েছে আব্দুর রহমান। আগেই আমরা নামটা পাল্টাই, কলেমা পড়াইয়া নামটা পাল্টাই দেয়। অনেক সময় গোষ্ঠী থেকে যায়, অনেক সময় গোষ্ঠী থাকে, গোষ্ঠী পাল্টায় না, কিন্তু নামটা পাল্টাই দিই। তো গিরিশচন্দ্র সেনের যদি ইমান হইতো, যদি কলেমা পড়তো, তাহলে তার নামটা গিরিশচন্দ্র থাকতো না, নামটা পাল্টাই ফেলতো। ও যদি তফসিরও লেখে তবুও তার আমল নামার ভিতরে ঢুকবে কিন্তু পিছন দিয়ে বেরোয় চলে যাবে, এদিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে বেরোয় চলে যাবে, ঠিক কিনা? তাহলে আপনাকে আগে কলেমা পড়তে হবে বিশ্বাসের সাথে। একটু একিন থেকে বলেন, যুবকরা বলেন আগে, আল্লাহ কি আছে? সত্যি মনে হয় না? আল্লাহ আছে, আল্লাহ আছে। তো আল্লাহর ক্ষমতা পাওয়ার মনে লেস হয়ে গেছে। দুনিয়ায় আছে, আখেরাতে আল্লাহ তেমন কিছু পারবে না। পারবে? এই একিন যদি শতভাগ থাকে, তাহলে এই বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ কেউ করতে পারে না। বিশ্বাস আছে নিবু নিবু। আগে যে আলগা কুপো জ্বালানোর কথা মনে আছে নাকি? কুপো জ্বালানোর কথা, কুপোয় যদি তেল ভরা থাকতো তাহলে দেখতেন আগুন টান টান 1 বিঘত লম্বা হয়ে যেত আগুন। যত আস্তে আস্তে তেল পুরো হয়ে যায় আর আগুনের ভাব পিতপিতে হয়ে যায়, এক পর্যায়ে যখন তেল মোটেই থাকে না, তখন ওই ফিতে পুড়িয়ে টাক টাক সমান সমান হয়ে যায়, তখন আগুনেরও ডিসকালার হয়ে যায়, নীলে নীলে ভাব। এই কোনো মতে টিপ 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 করে, ঠিক না? তো তেল যদি ভরা থাকে ভিতরে, শীষটা লম্বা থাকে, মোটামুটি ঝড়িও বাতাস সয়ে নিতে পারত। আগে হাট মেলতো, গ্রাম গায়ে যে হাট মেলতো, কুপো ধরায়নি হাট, মনে আছে না? রাত 8টা তো ব্যাপারীরা ওই ঝুড়ি টুড়ি মাথা করে বাড়ির দিক যাতে কুপো ধরাইয়া, মোটামুটি বৈশাখ মাসে ঝড়িও হাওয়াও কুপোই সয়ে নিত। আর যেই বাতিটার ভিতরে তেল নাই, ওর মাথায় পিত পিত করে আগুন জ্বলতেছে, ও নিবে কি ঝড়িও বাতাস লাগে, ধরে রাখছে হাতে, নায়ের ভুলে কি নিভে গেছে, নাকের নিঃশ্বাস বেরোয় নিভে গেছে, এরকম না? তা আমার আপনার ইমান আছে, ইমান নাই তা না, কিন্তু ইমানের অবস্থা তেল ফুরোইনি কুবোর মতো পিত পিত করে জ্বলতেছে। একটু বেড়াকে ধাক্কা দেয়, বেড়াকের হুতি নিভে যায়। খ্রিস্টানরা ধাক্কা দেয়, তাতে নিভে যায়। একটা মাইয়ে একটু ধাক্কা দিছে, তাতে বাতি আগুন নিভে গেছে। একটু মদ দেখছে, একটু বিড়ি দেখছে, সিগারেট দেখছে, ওর হুতি তা নিভে গেছে। কয় টাকা ঘুষে টাকা দেখছে, তা নিভে গেছে, তাতে নিভে ফেলাইছে। রাস্তায় কয়টা টাকা ফেলানো দেখছে, পকেটে ডুনু সারা, এদিক ওদিক তাকাই, অথচ কেবল নামাজ পড়িয়েছে। এ টাকা যে কার তার হুশ নাই, বাতিতে তেল নাই, ফিট ফিট করে 10টার সামনে নিভে গেছে ভূতি। কতক্ষণ? আল্লাহ আছে, একিনের সাথে বলি দোস্ত, আল্লাহ আছে। একটু বিশ্বাস করেন, এদিক তাকান। 2.5-3 লক্ষ নবী রসুল, এক সময় অনেক নবী রসুল একে টাইমে আসছে, রসুল একজন থাকছেন, অধীনে অনেক নবী থাকছেন। তো এক রসুলের কিতাব নিয়ে সব নবীরা প্রচার দিচ্ছেন, কথায় মিল থাকতে পারে, কিন্তু মাঝে মাঝে 2 নবীর মাঝখানে 1000 বছরের ডিস্টেন্স। এই নবীর সাথে ওই নবীর দেখা হয় নাই, এই নবী ওই নবীর কিতাবও পড়ে নাই, অথচ ওই নবীও যা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর পরে এসে ইনিও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এর পিছনে কথা না বলি প্যাকেটালারা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা যখন পড়ার সুযোগ আসবে, মাঠে ময়দানে আজকে হজের মাঠে যতবার বলবো সবাই এক একবার পড়বেন। নবী পাক বলেন, যে ব্যক্তি একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই ব্যক্তির জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর দুনিয়ার কোনো কথা বলে নাই, ওই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। নবী পাক বলেন ফাদাখালাল জান্নাহ, সে যেন জান্নাতে চলিয়াই গেল, সে যেন জান্নাতে চলিয়াই গেল। ফায়াদখুলুল জান্নাহ মানে জান্নাতে যাইবে, ফায়াদখুলুল জান্নাতা মানে জান্নাতে যাইবে। নবী পাক ফায়াদখুলুল জান্নাহ বলে নাই ফাদাখালাল জান্নাহ। বিগত মাজির সিগা ব্যবহার করেছেন, পাস্ট টেন্স অতীতকালের শব্দ ব্যবহার করে বলেন সে যেন জান্নাতে চলিয়াই গেল। তার মানে তার মরণটা এমন সুন্দর হলো, ওকে আর জান্নাত থেকে ঠেকানোর মতো কিছু থাকলো না। এই জন্য মাঝে মাঝে আপনি চলার পথেও যাই করেন, যাই করেন, খেত খামার করতেছেন, অফিস আদালত করতেছেন, বাংলা পড়তেছেন, আরবি পড়তেছেন, ব্যবসা করতেছেন, যা করতেছেন, ফাঁকে ফাঁকে আপনি একটু পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেনা বেচা করতেছেন, ফাঁকে পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোন টুপলাটা বান্দার সময় 3টে প্যাচ লাগে, 2 প্যাচ দিয়েছেন, 1 প্যাচ বাকি থাকতে আপনার মরণ হইতে পারে কি পারে না। ধান কাটতেছেন, 2 মুঠা কাটছেন, 1 মুঠ পুরো পড়ে নাই, আধা মুঠার সামনে রয়েছে, ওই আধা মুঠের ফাঁকে মরণ হইতে পারে কি পারে না। সাহাবী একজন কাঁদতেছে, হুজুর বলেন তুমি কেন কাঁদছো? কয় হুজুর আসরের আজান দেছে, মাগরিবের আজান দেছে, একামতের আগে মাগরিবের আজান দেছে, জামাতে নামাজ পড়বো, আমার ভয় হইতেছে। কোরআনে কারীমের আয়াত আমি পড়েছি, ইজা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন হয়ে যায়, মরণের সময় হয়ে গেলে তাকে একটা সেকেন্ড আগেও করে না, পরেও করে না। মাগরিবের আজান হয়ে গেল, ইকামত হবে, নামাজ হবে, এর মাঝখানে আমার মরণ হইতে পারে কি পারে না? কথা বলেন পারে? সাহাবী বলেন হুজুর আমি ভয়ে কাঁদছি, মাগরিবের আজান হলো, নামাজের আগে আমি মৃত্যু হয়ে না যাই, এই ভয়ে আমি কাঁপছি। হুজুর বলেন তুমি তো বেশ সময় হাতে নিয়ে কাঁদতেছো, আমার ভয় হয় আমি নামাজে বৈশা ডান পাশে সালাম ফিরেছি, বাম পাশে ফিরানোর আগে কি আমার মরণ হয়ে যায় কিনা। মাগরিবের আজান আর ইকামতের মাঝখানে অল্প একটু সময়, তাতে সাহাবাই কিরাম ভয় পায়, আর নবী পাক ভয় পায় ডান পাশে সালাম ফিরে বাম পাশে যাইতে পারি কি পারি না। আমাকে আপনাকে দুনিয়ায় এমন ধরা ধরছে, দুনিয়ায় আমাকে এমন ধরা ধরছে, যুবকরা কয় বুড়ো হয়ে নাই তারপরে নামাজ পড়বো, বুড়োরা কয় আর কিছু করে নেই তারপরে ভালো হবো। কতক্ষণ এক শ্রেণী মানুষরে নামাজের দাওয়াত দিলে কয় একটু হুজুর কিছু আকাম কুকাম আছে, এইগুলোতে ঠিক হয়ে নেই, শেষে একবারে কাঁসাই দিয়ে শুরু করবানি, নামাজ কাঁসাই দিয়ে শুরু করবেন। আকামের মধ্যে আছে, খেয়াল করেন, কিছু আকাম কুকাম আছে সামনে, এগুলো সারিয়ে নেই, একবারে শুরু করব, তার থামবো না। আপনি নামাজের সিদ্ধান্ত নিয়েছেন আকাম কুকাম থেকে ভালো হয়ে তারপরে নামাজ পড়বেন। আর আল্লাহ কি কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমারে আকামের থেকে ফিরেবে। আল্লাহ কয় নামাজে আকামের থেকে ফিরেবে, আর উনি কয় আকামের থেকে ফিরিয়ে তারপরে নামাজ পড়বে। তাহলে বিরোধ হয়ে গেছে না? একজনের কালাম তুই এত অসুস্থ, একটু ডাক্তার দেখা, কয় একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি। এত অসুস্থ মানুষ একটু ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি। তাহলে এইরকম হয়ে গেছে না কথা? কথা কন না, গায়ে সুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবে, তা কিতে যাবা? ভালো হয়ে নামাজ পড়বা তা কোনোদিন সম্ভব না, নামাজে তোমারে ভালো বানাবে। কতক্ষণ আমি বুড়ো হয়ে নামাজ ভালো হয়ে ভালো হয়ে নামাজ পড়বো, এই আকাম কুকাম গুলার থেকে বিরত হয়ে নামাজ পড়বো, আমি বুড়ো হয়ে নামাজ। ও যুবক তোমরা সাক্ষী দাও, যুবকরা যারা আছো সাক্ষী দাও, রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যুবকরা না বুড়োরা? বুড়ো না যুবক? গার্মেন্টস পুড়ে মরে, ও জায়গাকে 80 বছরে বুড়ো একটাও আছে। বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিজ কলকারখানায় আগুন লেগে মরে, ও জায়গা 80-90 বছরে বুড়ো নাই, সব ইয়াং যুবক। কথা ঠিক ঠিক না? যুদ্ধের ময়দানে কোনো 80-90 বছরে বুড়ো নাই, সব যুবকরা। কোন রাজনীতি ময়দানে আন্দোলনে নামবা, সে জায়গা যারা মরে ও জায়গা 80-90 বছরে বুড়ো যায় না, সব যুবকরা। ঠিক না? গাড়ি ঘোড়া চালায়
ড্রাইভিং করতেছে, অ্যাক্সিডেন্ট করে মরে সব যুবকরা। হাসপাতালেও যাই দেখো বুড়োদের চাইতে যুবকরাই বেশি আছে, বুড়োদের চাইতে যুবকরা বেশি মরে। তুমি কবে মরবা তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতভাগ। কাজী 24টা ঘন্টা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে নাও। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি মারা যাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তওবাও আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তওবাও আছে। কি মানে? যাহা করেছি সব ভুল করেছি, এখন বিশ্বাস করি এক আল্লাহকে। তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাত থেকে ফেরেশতা আসবে, রূহটা আজরাইল ফেরেশতার কাছ থেকে কালেকশন করার জন্য ইল্লিনে জমা দেবে, আপনার নামটা জান্নাতের দপ্তরে লেখা হয়ে যাবে। এই জন্য যখনই সুযোগ আসে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা পড়ার সময় আবার বাংটা করবেন না। আমরা বক্তারা কই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সুরত আমরা কই লা ইলাহা, আর আপনারা কোন ইল্লাল্লাহ। এভাবে ভাগ করার দরকার নাই, শুরু করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর সেলাই কলেমা দিয়া বস্তার তলায় সেলাই দিছি আমলনামার বস্তা। 2 নম্বর সেলাই হবে কলেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মা বোনরা কানে আওয়াজ গেলে পড়া নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি, আমার মতো কোটি কোটি মানুষ সাক্ষী না দিলে আমার আল্লাহর কিছু আসে যায় না। কতক্ষণ আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে সাক্ষ্য না দেই, আল্লাহর কি পদমর্যাদা কমবে? আল্লাহ কি পথ ছেড়ে দেবে? আল্লাহ কি চেয়ারেতে নামে খেজুরি বাটি বিছে বসবে? আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আরশে আজিমের উপরে বিশাল চেয়ারে বসা আছেন, আমার আল্লাহ চেয়ারেই থাকবে। তুমি সাক্ষী দেওয়ার না দাও আল্লাহর কিছু আসে যায় না। তবে সাক্ষী মানে ভোট, সাক্ষী মানে ভোট, সাক্ষী মানে ভোট, সমর্থন, ভোট। আমি আল্লাহকে ভোট দিলে আল্লাহর কোনো লাভ নাই, ভোট না দিলেও আল্লাহর কোনো লস নাই। তবে ভোট যদি দেই আর যেই প্রার্থীরে ভোট দিয়েছি ওই প্রার্থী যদি জয়ী হয়ে যায়, ভোটারদেরই লাভ। কথা কোন ঠিক না? নেতার তো লাভ আছে, দুনিয়ার নেতাকে সাথে ভোটারেরও লাভ আছে। যদি আপনার সমর্থিত প্রার্থী যারে ভোট দিয়েছেন সে যদি নির্বাচিত হতে না পারে, ফেল হয়ে যায়, এবার বিপক্ষের জন্য নির্বাচিত হয়েছে, তার বাড়ির কাছে গেলে আপনাকে অত যত্ন করবে না, আপনার বোনও রিসিভ করবে না, আপনার ছেলের জন্য সার্টিফিকেটে সইও করবে না, আপনার জন্য বিজিএফ কার্ড আগে থাকলে তা বাতিল হয়ে যাবে, আপনার এলাকার জন্য কোনো রাস্তা বুকে খালকো কিছু বরাদ্দ হবে না, ও পাশে ব্রিজ কালভার্টের দরকার হলেও তা দেবে না, কারণ ওই পাড়া আলারামরে ভোট দেয় নাই। কথা কোন ঠিক না? চেয়ারম্যান, এমপি, মেম্বার তাদেরকে ভোট না দিলে যদি সেই পাড়ার উপরে ইনাদের অ্যাকশন এরকম হয়, তাহলে আমরা আল্লাহকে ভোট না দিলে আল্লাহ আমাদের পর অ্যাকশন চালাইতে পারে কি পারে না? আল্লাহ অ্যাকশন চালাইতে পারে। তবে দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সরল ভাবে রেখে দিয়েছেন। এ জায়গায় আল্লাহ জবরদস্তি করে না। লা ইকরাহা ফিদ্দিন, কেউ যদি কলেমা না পড়ো তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য বন্ধ করে দেয় না, তার জমিনের উৎপাদন বন্ধ করে দেয় না, তার বোর পেটে বাচ্চা কাচ্চা বন্ধ করে দেয় না, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ ধস নামাইয়া দেয় না, দুনিয়ার শক্তি ক্ষমতা তাৎক্ষণিক আল্লাহ হাত থেকে কেড়ে নেয় না। আল্লাহ পাক সুযোগ দিয়ে দেখেন, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জেনা করতেছো যুবক, জেনা করতেছো আর মনে করতেছো আরে এটা যদি এতই অপরাধ হবে তাহলে এতদিন আমার কোনো না কোনো রোগ ব্যাধি হইতো, মদ গাঁজা আবা ফেনসিডিল খাইয়ে যদি ভারী ভারী অপরাধী হইতো তাহলে আমার মুখ কান প্যারালাইসিস করে দিত, আমি অমুক অমুক খারাপ জায়গায় হাত দেয় যদি টাওয়ার নাই হইতো তাহলে আমার হাত কান্দে প্যারালাইসিস করে দিত, আমি উড়াকান্দি ঠাউর বাড়ি যাই, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় যাই, ও জায়গা যা যদি অন্যায় হইতো তাহলে আমার ঠ্যাংটা পাংচার করে দিত, আমার চাকা পাংচার করে দিত, ঠ্যাং প্যারালাইসিস করে খোড়া করে ফেলায় রাখতো। আসলে এমন তেমন কিছু না, কাজে আমার না। আল্লাহ কয় তুমি যা ভাবছো তা না। ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করি নাই, স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় কলেমা তয়্যিবা শাহাদাত পড়ো, বস্তার তলায় সেলাই লাগাও। ফামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও, বেঈমান হয়ে যাও। আমি দুনিয়ায় তাৎক্ষণিকভাবে ধরি না, সুযোগ দেই, উঠতে থাকো, কত উপরে উঠতে পারো। যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয়। কতক্ষণ এই স্টেজের থেকে গোড়ই পড়লে একটু ব্যথা পাতি পারে, তবে মরবে না। এই যে স্টেজ দেড়া তুসো, এতে যদি গোড়ই পড়ে যায়, স্লিপ করে পড়ে যায়,
বুড়ো মানুষ পড়লেও মরবে না, ব্যথা ট্যাথা পাবে, ভেঙে চুরে যেতে পারে। কিন্তু 200 হাত উপরে উঠানোর পরে যদি ওই জায়গা থেকে ফেলায় দেয়, হ্যাঁ, মরতে নিচে আসা লাগবে না, অর্ধেক হতে মরে যাবে, ভাইটুক পড়বে, ভাও মরা হয়ে যাবে, অর্ধেকের ভয়তে পরে টুক এমনি মরে যাবে, পড়ে যাবে, ঠিক না? আল্লাহ কয় নমরুদে উঠাইছি বহুত উপরে, আষাঢ় দিয়ে ব্যাং গালায় দিছি, আরে ফিরাউন্ডে উঠার সুযোগ দিছি, আমি কিছু কই নাই। একে আষাঢ়ে তার নীল দরিয়ার মধ্যে ডুবাই দিছি, কারুন্ডে উঠতে সুযোগ দিয়েছি বহুত, আমি তারা মাটির মধ্যে সুবাই শেষ করে দিয়েছি। ফামা কিলিল কাফিরিনা আমি গিল হুমরুয়াইদা, আমি সুযোগ দিয়েছি দেখি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ গোপালগঞ্জের বাংলাদেশের জনগণ, ওই সমস্ত বড় বড় লিডারদের মরণ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আখো দাওয়ান দেখে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতেরা জেরো জবর। আল্লাহ কওমে লুতকে, আমার দিক যুবকরা দিক তাকাও। যুব সমাজ অনেক গুনার কথা বলা যায় না, তবে বর্তমানে এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, লজ্জা লাগে বলতে গেলে। সেদিন ঢাকা থেকে আসতেছি আরিচা ফেরি হইয়া, ফেরির ভিতরে বাথরুমে গেছি, যে একটা লেখা দেখা আমার একেবারে অচেতন হয়ে গেছি। কি লেখছে, এমন জঘন্যতা বলার মতো না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই সমকামিতা সারাটা দেশে ছড়িয়ে পড়ছে, পশ্চিমেরা রাষ্ট্রীয়ভাবে বৈধ করে দিয়েছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশের নেতারা আনার চেষ্টা চালাইতেছে, বাংলাদেশও সমকামিতা আনার চেষ্টা চালাইতেছে। এই সমকামিতার কারণে কওমে লুতকে 80 স্কয়ার মাইল জায়গায় তারা বসবাস করত, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ পাক জমিন থেকে উঠাই না, জমিন সহ একেবারে ওই বরাবর মাটি খুইসা উঠাই নিয়া আকাশে ফেরেশতাদের মাধ্যমে তুলোধুনা পেশা কইরা এরপরে জমিনদারে উল্টে মাটির নিচে ডাবাই দিয়েছে। আখো দাওয়ান দেখে হাঙ্গামে সাহার, বহুকাল পর্যন্ত অন্যায় করেছে, আল্লাহ পাক তখন ধরে নাই, আল্লাহ তখন ধরে নাই। একটা পর্যায়ে যে যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক একে আষাঢ়ে সবগুলোকে মাটির নিচে ডাবাই দেয়, সেটারে সাগর বানায় দিয়েছে। এখনো পর্যন্ত সেই সাগর আছে, তার পানি বিষের মতো বিষাক্ত। 1 কেজি পানি জাল দিলে 800 গ্রাম লবণ হয়, এমন অব্যবহৃত অপ্রযোজ্য, কি বলা হয়, এমন খারাপ পানিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে ধরে না রে যুবক, আজকে মদ খাও তোমারে ধরে না, কাল গাঁজা খাও তোমারে ধরে না, পরের দিন এবা খাও তোমার মুখ কান প্যারালাইসিস করে দেয় না, এরপরে ফেনসিডিল খাও আল্লাহ তোমারে তাৎক্ষণিক ধরে না। খাইতে একটা পর্যায়ে আসবে, এতদিন তুমি খাইছো যেগুলো, এবার আল্লাহ পাক ব্যাক করছে সেইগুলোতে তোমারে খায়। এতদিন বিড়িরে তুমি খাইছো, এখন বিড়িতে তোমারে খায়। কলজে বাল ফুসফুস সব খেয়ে ফেলাইছে, গাঁজা আবা ফেনসিডিলে তোমার পাকস্থলী শেষ কইরা দিয়েছে, তোমার মেধা মগজ শেষ কইরা দিয়েছে, তোমার যৌন ক্ষমতা শেষ করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক তোমার লাস্ট ফাইনাল খেলা দেখাবে মরণের সময়। তামুতুনা ওয়ালা তুমিনুন, তোমরা বেঈমান হয়ে মারা যাবা, মরণের সময় কলেমা নসিব হবে না। বিশ্বনবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ 3 জনের জন্য জান্নাত হারাম করেছেন। কয়জন? 3 জনের জন্য বেহেশত। 3 জন মানে 3 জন, খাস 3 জন না, 3 শ্রেণী। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বলেন আলাইসা শাহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর যেই 3 জনের জন্য বেহেশতে হারাম, ওই 3 জন কি মুমিন না কাফের? হুজুর বললেন ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন, তারা কেউ নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, তেলাওয়াতও করবে, তাবলীগেও যাবে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি ভালো কাজ তারা করবে, তারপরও তাদের 3 জনের জন্য বেহেশতে হারাম। ফামানহুম ইয়া রাসূলুল্লাহ ওমান হাউলাই ওমা বালুহুম, হুজুর তারা কারা, তাদের দোষ কি? হুজুর বলেন 1 নম্বরে আল হক, মা বাবার নাফরমান সন্তান। 1 নম্বরে মুদমিনুল খামার, যুবক খেয়াল করো, 1 নম্বরে মুদমিনুল খামার, যারা নিশাখোর, এখনই তওবা করো, নিশা থেকে তওবা করে ফিরে আসো, নইলে কিন্তু তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় কলেমা নসিব না হইলে বিনা হিসাবে জাহান্নামী। তোমার মুখের মধ্যে মদের গন্ধ, গাঁজার গন্ধ, নিশার গন্ধ, বিড়ি সিগারেটের দুর্গন্ধ, এই অবস্থায় তোমার জানটা নিতে আসবে আজরাইল। এই আজরাইল আযাবের ফেরেশতা, আর আযাবের ফেরেশতা যার জানটা কবজা করবে, তার জানটা মুখ থেকে বের করবে না, তার জানটা বের করবে পিছন দিয়ে মলদার দিয়ে হাত ঝুঁকোই দিয়া, পিছনে মলদার দিয়ে হাত ঝুঁকোই দিয়ে পিছন দিয়ে জানটা বের করে নেবে। আর যার জান পিছন দিয়ে বের হয়ে যাবে, ওই লোকটা মরার সময় কলেমা নসিব হবে না। মুখে সিগারেটের গন্ধ, বিড়ির গন্ধ, গাঁজার গন্ধ, ঘুষের গন্ধ, সুদের গন্ধ, প্রত্যেকটা গুনার একটা গন্ধ আছে।
যারা বিড়ি খায়, কতক্ষণ সিগারেট খায়, খাইতে খাইতে তাকে আগাগুড়া বিড়ির গন্ধ হয়ে গেছে, ওকে জামায়ও বিড়ির গন্ধ। ওরা একটা টুপি পরে নামাজ পড়ে, সেই টুপিটা নাক দিয়ে শুয়ে দেখে বিড়িতেও কি টুপিতেও বিড়ির গন্ধ। পেশাব করলে পেশাবের গন্ধ, আর বিড়ি খাওয়ালারা পেশাব করে উঠে আসবে, এরপরে আপনি সেই জায়গায় যাবেন, দেখবেন যে পেশাব দিয়ে দুমই দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে। কতক্ষণ ঠিক না? এই দুর্গন্ধ বিড়ি গন্ধ আলারা মসজিদে গেলে নবী পাক বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতাল মুনতিনা জাররুহু বিউনুকিহি, যে দুর্গন্ধযুক্ত জিনিস খায়া মসজিদে ঢুকবে তাকে গলায় রশি বাঁধে টাইনে বের করে দেয়, গলায় গামছা দে। ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি ওয়া বিরাসিহি, দাড়ি আর চুল ধরবা না, দাড়ি আর চুল সম্মানীয় অঙ্গ, গলায় গামছা বাঁধে ছাগলের মতো টাইনে বের করে দাও। ও যতক্ষণ মসজিদে থাকে রহমতের ফেরেশতা মসজিদে আসে না, অধম পাই মুসল্লিদের জানডা বের হয়ে যায় নামাজের মধ্যে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই লোকগুলোর মরণের সময় কলেমা নসিব হয় না, কারণ ওদের জান বের করে নেয় পিছনের রাস্তা দিয়া। পিছনের রাস্তা দিয়ে যখন জান বের হয়ে যায় তখন কলেমা পায় না মুখে। জানটা যদি মুখের দিক দিয়ে যায়, দেখেন মানুষ মরে কিন্তু এই দিক দিয়ে আস্তে আস্তে পা নড়ে না। খেয়াল করছেন মরা মানুষকে স্বাভাবিকভাবে মরতে যাদেরকে দেখছেন খেয়াল করেন। আমি কয়েকদিন আগে, গত শনিবারের আগের শনিবারে আমার আম্মা জান ইন্তেকাল করেছেন। আমি মায়ের মৃত্যুর সময় মাথার কাছে বসা, আমি দেখি আমার মার পা নড়ে না। এরপরে দেখি ধীরে ধীরে একটু উপরে নড়ে, কিন্তু আস্তে আস্তে মাজা পর্যন্ত আর নড়ে না। এরপরে দেখি মাজা পর্যন্ত মারা গেছে, কিন্তু উপরের দিক এখনো নড়ে। আস্তে আস্তে দেখি আমার মার গলার নিচে একটু ঠান্ডা হয়ে গেছে। এরপরে মা একটু চোখ নড়ে, একটু ঠোঁট নড়ে। কিছুক্ষণ পরে দেখলাম আমার মার চোখ আর মুখও নড়া বন্ধ হয়ে গেছে। আমার চোখের সামনে মৃত্যু হয়ে গেল আমার মার, আমি সচক্ষে দেখেছি। ও দোস্ত, আমার মা এই যতক্ষণ হুঁশ ছিল অতক্ষণ পর্যন্ত দুইটা আয়াত বেশি বেশি পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাকে আমি বারবার পড়তে শুনেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বেশি বেশি জিকির করতেন। এই জিকিরের ভিতর দিয়ে আমার মা দুনিয়ার কোনো কথা বলেন নাই, শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, মরণের সময় জানটা যেন মুখ দিয়ে বের হয়, অপমানজনক মৃত্যু যেন না হয়। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ, সর্বময় সর্বক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করে না, দুনিয়ার মানুষের কাছে হাত পাতে না, মুনাজাত করে না, আল্লাহর পর তাওয়াক্কুল করে, ইয়াকিন রাখে আল্লাহই সবকিছু করে। এই অবস্থায় যদি অটল অবিচল থাকে আর ওই হালাতে তার মৃত্যু সজ্জা আসিয়া যায়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, এই মানুষগুলোর মরণটা বড় চমৎকার। যুবক খেয়াল করো, এই মানুষগুলোর মরণ বড় চমৎকার। আল্লাহ কয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন নেককার মানুষদের জানটা নেয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতা পাঠাইয়া দেয়। জান্নাতি 500 ফেরেশতা এসে আপনার চতুর্দিক দিয়ে ঘিরে বসে। এই ফেরেশতারা জান নেবে না, এরা যা শুধুমাত্র আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আসবে, আপনাকে ইস্তেকবাল করার জন্য আসবে। জান নেবে আজরাইল। আজরাইল ফেরেশতা জানটা বের করে নেওয়ার পরে এই ফেরেশতারা আপনার সাথে আপনাকে রুহুটাকে অনেক অনেক সান্ত্বনা দেবে, বলবে, আল্লাহ তাখাফু, ও ভাই তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনও নাই। এই ফেরেশতারা আপনাকে এইভাবে সুসংবাদ দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা জান্নাতের প্লে কার্ড নিয়ে আসবে। প্লে কার্ড জানেন তো, এই মার্কেটের কাজা করে যে প্লে কার্ড, এই প্লে কার্ড নিয়ে আইসা ফেরেশতারা আপনার চোখের সামনে ধরবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরে তোমাদের ওই মাদ্রাসায় মাওলানা নাসির সাহেব যে জান্নাতের কথা বলেছিলেন, তোমার জন্য, মুমিনের জন্য জান্নাত, এই যে দেখো তোমার সেই জান্নাত, এই যে দেখো তোমার সেই জান্নাত। কন্না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নিরাপদ নিরাপদ জান, হে ঈমানদার জান, তুমি বেরিয়ে আসো,
মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার কোনো কষ্ট নাই, তুমি তোমার রবের দিকে চলো, সন্তুষ্টির সাথে চলো, খুশির সাথে চলো, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তুমি একটু পরে এই জান্নাতে যাইবা, তুমি একটু পরে এই জান্নাতে যাবা, আপনাকে জান্নাত দেখাবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 500 ফেরেশতা আপনাকে স্লোগান দিতে দিতে নিয়ে যাবে। এরপরে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। প্রত্যেকটা মানুষ মরণের সময় মরে যখন যায়, মরে যাওয়ার পরে বাড়ির সকলকে চিনতে পারে, রুহুটা কাছে কাছেই থাকে, বাড়ির সবাইরে দেখে। এই যে আমার আব্বা আমার কাজে আসে না, এই যে আমার মা আমার কাজে আসে না, সন্তানরা কাঁদে, কেউ আমার কাজে আসে, সবাই শুধু কাঁদে, সবাই কাঁদে, উনিও কাঁদে, কেউ আমার কাছে আসে না। মনে করে আবার আমি এদের মতো হয়ে যাব, কিন্তু আর তো হবে না। গোসল টোসল করায়া যখন লাশকে নিয়ে যায়, একে একে অপেক্ষা করে, সম্ভবত এরা আমার সাথে যাবে। লাস্টে যে যখন কবরে নিজের 2 জন সন্তান নামছে, মনে করে এই 2 জনই বুঝি আমার সাথে যাবে। অবশেষে সে 2 জনও গিরেগুলো খুলে দিয়ে যখন বেরিয়ে আসে, তখন চরম অসহায়ত্ব মনে হয়। ফেরেশতারা ওই সময় আপনাকে সান্ত্বনা দেবে, আল্লাহ আওয়াই কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে আমরা তোমার সাথে ছিলাম, মরার পর আমরা তোমার সাথে আছি। কবরে তোমার বউ বাচ্চা লাগবে না, ওরা তোমার দুনিয়ায় কি আনন্দ দিছে তার চাইতে বেশি আনন্দ আমরা দেব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম, অফিল আখিরা, এখন আখিরাতের রাস্তা রওনা দিয়েছো, আখিরাতের দিকে রওনা দিয়েছো, আমরা তোমার সাথে আছি অফিল আখিরা। ও ভাই সন্দেহ করো না, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, বলোই কবরে থেকে তোমার কি লাগবে সব দেব। বলে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাবা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অবশেষে তোমার একটা সুসংবাদ দিয়ে যায় আমার দিক, অবশেষে তোমার একটা সুসংবাদ দিয়ে যাই, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাদেরকে নিজ হাতে 500 বছর পর্যন্ত গালে উঠাই খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। ও যুবক, তুমি এমন একটা মরণ যদি পাইতে চাও, আল্লাহকে রব বলে স্বীকার করো, যে গুনার মধ্যে আছে তওবা করে চলে আসো, যে গুনার মধ্যে আছে তওবা করো। আস্তাগফিরুল্লাহর নাম গুনাহ না, যে শুধু আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা হলো নিজের মনের সিদ্ধান্ত চেঞ্জ করা। আমি বান্দরের মতো চুল কাটাই, এই চুল আমি বানাবো না, আমার চুল কি নবী পাকের চুলের সাথে। এই যুবক, তুমি নাড়াচাড়া করো না, যদি ভালো না লাগে উঠে যাও। শুনে, নবী পাকের মাথার মতো মাথা বানাবো, নবী পাকের পোশাকের মতো পোশাক বানাবো। আমি শরিয়াতের কোনো বিধান ছাড়বো না, আর কোনো হারাম কাম করবো না। এই পাক্কা সিদ্ধান্ত নিয়ে তওবা করে তুমি ওই রকম একটা মরণের অপেক্ষা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত মদ গাঁজা বা ফেন্সিলিন আর নিশার মধ্যে থাকে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবে না, এক্ষুনি তওবা করে জায়গায় আসতে হবে। এর জন্য জান্নাত হারাম। নবী পাক বলেন 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান। নেশাখোরদের আর একটা কথা বলে যাই, এই মাসের নাম রজব মাস। মাসের নাম কি? রজব মাস। আগামী বৃহস্পতিবারে দিবাগত রাত, তাহলে 26শে দিবাগত রাত, অর্থাৎ নবী পাক যেই রাতকে মিরাজ গিয়েছিলেন 27শে রজব, অর্থাৎ 26শে রজব দিবাগত রাত, সেই রাতটা আসতেছে সামনে বৃহস্পতিবারে দিবাগত রাত। দিনের বেলাও রোজা নাই, রাত্রেও কোনো ইবাদত নাই, এটা শরিয়াতে কোনো হিসাব নিকাশ নাই। আপনি মোহাব্বত করে যা করবেন করতে পারবেন। ওই রাত্রে নবী পাক মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়েছিলেন। জাহান্নামের মধ্যে ঢুকে দেখে হুজুর বিভিন্ন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ সবকিছু আল্লাহ অ্যাডভান্স করে হুজুরকে দেখাইছে। এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নিচের দিক দিয়ে আগুনে পোড়াইতেছে, উপরে ঝুলানো। আরে মানুষকে যদি পিটানো হয়, পিটানোর সময় যদি তার হাত পা গুলো খোলা থাকে, তাহলে একটু নাড়াচাড়া, ছটপট ছাটাছাটি, দাপাদাপি, একটু হাত দিয়ে ঠেকাঠেকি করতে পারে। কিন্তু পা দুটেরে বাঁধে, হাত দুটেরে বেঁধে যদি পিটায়, তাহলে পিটানোর মারির চাইতে এটা আর একটা অতিরিক্ত জুলুম হয়। তখন ঠিক না? জাহান্নামের ভিতরে এভাবে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, ভাসমান অবস্থায়, নিচে পায়ে মাটি নাই, এভাবে নিচের থেকে আগুনে পোড়াইতেছে মহিলারা। মহিলাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। পোড়াইতে পোড়াইতে তাদের নাড়ি ভুড়ি পয়সা শরম কাজে বের হচ্ছে। সব মহিলা উলাঙ্গিনী, পরনে তো কাপড় নাই,
লেংটি উলাঙ্গিনী মহিলা, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আগুনে পোড়াইতেছে, নারী বুড়ি পয়সা লজ্জাস্থান দিয়ে বের করছে। এক শ্রেণীর পুরুষরা, তাদেরকে এরাও জাহান্নামী, এই পুরুষদেরকে আগুনের ভিতরে বাই ফোর্স অর্ডার করা হয়েছে, তোমরা নারীদের শরমগাদে বের হওয়া, পচাপুত জিব্বে দে চাইতে খাও, না খাইয়ে যাবা কোথায়? উপায় নাই। এবার জিব্বে দিয়ে চাইতে খায়। নবী আলাইহিস সালাম দেখলেন, এক নজর দেখে বললেন, জিব্রাইল, মান হাউলাই মা শানুহুম, এরা কারা, ওরা কারা, কার কি দোষ? জিব্রাইল বললেন, হুজুর, নারীদের অবস্থাটা আগে শুনে নেন। কুল্লু হাউলাই উম্মাতুকে, সবই আপনার উম্মত। নারীরা হলো গুন্নাত জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, পয়সার বিনিময়ে জিনা করেছে, দেহ ব্যবসা করেছে, আনন্দ ফুর্তির মাধ্যমে করেছে, মনোরঞ্জন করার জন্য করেছে। এই সকল মহিলারা তারা তওবা করে মরে নাই, তওবা করে নাই সময় মতো, কাজেই তাদের কোটি কোটি বছর তাদের এই বিচার। ও জিব্রাইল, খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বলে, হুজুর, তারা আপনার উম্মতের দুই শ্রেণীর পুরুষ। একদল হুমুজ জানি, তারা জিনাখোর, জিনার নেশায় ছিল, জিনা করত, নেশায় ছিল, তওবা করে নাই। ওই তওবা করে নাই ভিতর দিয়ে তার মৃত্যু হয়ে গেছে। যদি তওবা করে নিত আর তওবার পরে বাকি জিন্দেগি নেকামলের দিকে চালাইতো, আল্লাহ পাকের স্বভাব, আল্লাহ বলেন, ফাউলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা যত বড় গুনাহ করেন না কেন ওখান থেকে তওবা করে ফিরে আসেন, আসার পরে স্টার্টিং ডান দিক ঘুরাই দেন, বাকি জিন্দেগি ওই গুনাহ করবেন না, নেকামল করবেন। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে বিগত জীবনে যা গুনাহ করেছো আমি আল্লাহ ধরে নেব, বান্দা তুমি না বুঝে করেছো, সব গুনাহগুলো আমি নেকি দ্বারা বদলাইয়া দেব। এই সুযোগটা তুমি নাও নাই, জিনা করতেছো, জিনার নিশাই আছো, তোমার বিচার লক্ষ লক্ষ কোটি কোটি বছর নারীদের শরমগাদে বের হওয়া, পচা পুষ খাইবা। দুই নম্বর রকম শারিবুল খামার, আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশা করছিল, দুনিয়ায় নেশা খাইতো, তওবা করে নাই, নিশার নিশায় থাকতে থাকতে, নিশার নিশায় থাকতে থাকতে, আমাদের এলাকায় তো গাঁজায় আবার ব্যবসায়ী নাই, এই ডিলারও আছে, ডিলার, আঞ্চলিক ডিলার, আন্তর্জাতিক সেলসম্যান, আঞ্চলিক সেলসম্যান, লিডার, ডিলার, ডিলার, লিডার না ডিলার, 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 পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কি সুন্দর সাপ্লাই দিচ্ছে। ও ডিলার, তোমার কাছ থেকে মাল নিয়া যত মানুষে খাইতেছে, খোদার কসম অত পরিমাণ গুনাহ তোমার একার আমল নামায় জমা হচ্ছে। খাইস না, দরকার হয় শুয়োরের গু বেশি খা, তাও তো হালাল না। রাগের ঠেলায় কই বলছি, আল্লাহ ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি আজকে এই নিশা বিক্রি করে পয়সা কামাই করে সন্তান জন্ম দিচ্ছ, তোমারটা আরো বড় নিশা ব্যবসায়ী হবে, তোমারটা আরো বড় ব্যবসায়ী হবে। বংশে কোনো ভালো ছেলে জন্ম নেবে না, রক্তই নাপাক হয়ে গেছে, হারাম টাকা দিয়ে সন্তান জন্ম দিয়েছে। হালালের অপেক্ষা করো, আল্লাহর কাছে হালালের অভাব নেই। দুই নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর যারা, তাদের জন্য জান্নাত হারাম। তিন নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান। অনেকে আছে এর ভিতরে থাকতে পারে, আব্বা মার সাথে একটু রাগারাগি করে মাসের পর মাস আব্বারে আব্বা ডাকে না, মারে মা ডাকে না। ও কুলাঙ্গার, তুমি যদি কাবা ঘরের মধ্যে যে তোমার মরণ হয়, তোমার ওই সময় মরণের সময় কলেমা নসিব হবে না। আর কলেমা নসিব না হইলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাইবে। কামাই রোজগার করো, বউরে বানাইছো কেশিয়ার, কামাই রোজগার করো, শাউরিরে বানাইছো কেশিয়ার, কামাই রোজগার করো, বাইরা বাইরা অ্যাকাউন্টে টাকা রাখো, শালিজের শেষের অ্যাকাউন্টে টাকা রাখো, ভাই বোনের দিকে খবর রাখো না, আব্বা মারে বিশ্বাস করো না, তাদের কাছে টাকা দিলে অন্য জায়গা খরচ করে ফেলবে। তুমি ওই টাকা যে জায়গা রাখবা সেই জায়গা থেকে ওটা কারুনের সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে। আর আব্বা মার হাত দেখাইয়া ওই হাতের ভিতরে টাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে টাকাটা তুমি কাজে লাগাবা, ওই টাকায় গাছ পয়দা হবে, টাকায় গাছ পয়দা হবে। আব্বারা যখন কামাই করতেন, খেয়াল করেন, এই 1000 টাকার নোট তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বানাই গেছে। তার আগে তো 1000 টাকার নোট ছিল না, 500 টাকা। আব্বা যখন ইনকাম করতে পারতেন তখন 500 টাকার নোট ছিল। এখন আব্বা ইনকাম করতে পারে না, ইনকাম করি আমি।
1000 টাকার নোটের এক বান্ডিল 1,00,000 টাকা নিয়ে যদি আব্বার কাছে দেই, আব্বা তো বুড়ো মানুষ, ওদের তো কিছু করতে পারবে না। দেখে ওরে আল্লাহ, আমার হাসিনে কত বড় টাকা বানাইছে, আক্কা বাক্কা খাইয়ে কত টাকা বাপ, 1,00,000। ওরে বাবা 1,00,000। একটু নাড়াচাড়া করে কেন আব্বু, তোমার টাকা নিয়ে তুমি কাজে লাগাও, আমারে তুমি আলাদা বাংলা টাকা থাকলে 500 টাকা দাও, কটা পান কিনে খাবো। আরে এই পাশে চিল্লে এরা কোন তালে, বোধ বুদ্ধি কিছু নেই, ওরা কাজ করতেছে কিন্তু ওরা আল্লাহ বেরিয়ে গেছে, এই আল্লাদের ঠেলা একটু ভাও চিল্লেছে, ওই যে আবারও ছিল, বোঝে না যে তাও বোঝে না। কত ছোট ভাই, বেশি ছোট হলে হয়নি প্যাকেট করতে যায় নাকি। আল্লাহ, আব্বা নাড়াচাড়া করে যে টাকা আপনার হাতে দিচ্ছে, আপনার টাকা আপনারই কাজে লাগাতে বলছে, ওই টাকা যেখানে লাগাবেন সেই জায়গাতে গজাবে। আর আব্বা মারে না দেখাইয়া টাকা লুকোচুরি করে শাউরির কাছ থেকে ক্রেডিট আনতে গেছে। আম্মা ডাক দেখি বুলোবাসির মধ্যে, আম্বা, এই বুলোবাসির মধ্যে শাউরিরে আম্বা আম্বা, আম্মা এই যে টাকা। আম্মা টাকা গুনিয়ে গেছে, না 50,000 আমার লাগবে, আর 50,000 তুমি নিয়ে যাও, কারণ ওনার আরো তো 2-3টে মাইয়ে জামাই আছে, তারা গরিব গরিব ওই জায়গা দিতে হবে, সেটা আপনার ব্যাপার, যেটা খুশি। ওই টাকা নিয়ে তুই কোন জায়গা কাজে লাগাবি, ও কারোরই সম্পত্তির মতো মাটির তলে চলে যাবে, ও উঠে কথা কবে না। আমি একবার আইছি এই বয়স দিয়ে মহাজনের খেয়া পার হচ্ছি, তো এই যে যুব্য গায়ে দিয়ে এক হুজুর, আমার গায়ে ওই যে যুব্য, বলছে আমারে, বলতেছে ভাই আপনি কি বাইরে থাকেন নাকি? আমি বলি না, আমি বাইরেই থাই, ঘরে কম যাইতে সময় পাইতে যাইনি, অস্করি বেড়ায় বাইরে বাইরেই থাই। ওই বাইরে না, বিদেশ থাকেন দিকে। বললাম আপনি কোথায় থাকেন? সৌদি আরব। কেমন কি দেখি কামাই করলো? 7 বছর পরে বাড়ি আসছি। 7 বছরে, সেই সময় বেশ আগের কথা, 22-23 বছর আগে, 7 বছরে 7 লাখ টাকা পাঠাইছে। সে সময় 7 লাখ টাকা ভালোই কিছু। তো এখন কি আর যাবেন নাকি? হ্যাঁ, ফিরে আবার চলে যাব। এতদিন বাইরে থাকলে আবার চলে যাবেন? কয়টা কিচ্ছু নাই। কি হয়েছে? 7 লাখ টাকা শ্বশুরের অ্যাকাউন্টে পাঠাইছে, উনি 7 বিঘে জমি কিনছে, সব উনার নামে। আমি কই যে এ ক্লাস, গোল্ডেন এ প্লাস শ্বশুর, ফার্স্ট ক্লাস। তো শ্বশুরে বলে এটা চুমো দিত, পরে খেয়েছে। কয় যে 7 বিঘে জমি আমার শ্বশুরের নামে লেয়ে নিয়ে আমার বউটারও আর এক জায়গা বিয়ে দিয়ে দিচ্ছে, আরো খেলা জমাইছে, বাম্পার ফলন। বেটা মানুষ, তুমি এখন কি করবা? ভাষা থাবড়ায় বেড়াও? আর কিছু নাই, ভাষা থাবড়ায় বেড়াও। কাজ আমার বন্ধু 2টে ভিসা আনছে, তার কাছে যাচ্ছি, বাকি ভিসা 2টো নিয়ে, ভিসা থেকে একটা ভিসা যদি দেয় নিয়ে চলে যাবো, আর কোনোদিন আসবো না। মহাজেরে মক্কি, বাংলাদেশেতে মহাজেরে মক্কি, আর কোনোদিন দেশে আসবো না। তা আব্বা মারে দিলে না কা? কয় যে দেই নেই, তো অবিশ্বাস করে যে আব্বা মা আবার কোনো জায়গায় খরচ করে ফেলে নাকি। তারা তো খরচ করলে অর্ধেক হলিয়ে রাখতো, রাখতো তো সব গোষ্ঠী শুদ্ধ টানতেছে। আল হক, মা বাবার না ফরমান চন্দ্র, সাবধান, পাগলামি করবে না। রাতারাত যাইয়ে যদি দূরত্ব থাকে, আজকে রাত্রে আব্বার পাও ধরবা, যাইয়ে তুমি পাও ধরবা, দেখবা তোমার সাথে আব্বা বেশি কাঁদতেছে। মায়ের পা ধরবা, তোমার সাথে মা বেশি কাঁদতেছে। একই রাখ, আমি জামাল, কেছে মা মাফ করে দেন। ওরে আমার সোনা, তোরে কিরা বুঝাই দিলে এরকম বুঝনা। যদি তুমি এর পরে মরণ হয়, আব্বা মার দোয়া তোমার কলেমা নসিব হবে। আমি 1900 সম্ভবত 99-98-99-তে বাংলাদেশের কওমি মাদ্রাসায় তো বেতন করি তেমন না, পড়াই তারাইল ফুকরা মাদ্রাসায় 12 মাসে 11 মাস বেতন বাকি, 1100 টাকা বেতন, তার 11 মাস বাকি। মহা সংকটে চলতে পারি না, তারপরে ধার কর্জ করে বিদেশ যার ধান্দা নিলাম, দুবাই যাব। কত মানুষ চলে গেল আমার সামনে দিয়ে, আমার ফ্লাইটের ডেট দিয়ে ঢাকায় মাসখালি হেঁটে গটি ফেরত পাঠাইছে বাড়ি। কানতে কানতে বাড়ি চলে আসছি। দালালরা তো এই আদমরা তো মারিয়ে দেয়, আদম আওলাদে আদম, আদম ব্যাপারে মারিয়ে দেয় সবটা। বাড়ি আসলে আমার মা খুশিতে বাগ, মা যে কি খুশি, আমার কোলের মধ্যে ডেকে নিয়ে গেছে, বাপ তুই কান্দিস না, 2.5 লাখ টাকা গেছে, কি হবে? কিচ্ছু হবে না, তুই মুহাদ্দিস, যে আল্লাহ তাআলা তোরে দুবাই নিয়ে টাকা দেবে, রুজি দেবে, সে আল্লাহ বাংলাদেশে তোরে দিতে পারে না? 2.5 লাখ টাকা গেছে, ও তোর কিছুই না, এক ফোঁটা চিন্তা করিস না, আল্লাহ তো রুজির বরকত দেবে।
এরপরের থেকে আল্লাহ তাআলা রুজির এমন বরকত দিয়েছে, আমার ওই সময় যারা দুবাই গেছিল তার একটাও আমার কোনার দ্বারা দুনিয়ার দিক দিয়ে আসতে পারেনি। কোনার দিক দিয়ে আখেরাতেরটা আল্লাহ ভালো জানে, দুনিয়ার দিক দিয়েই পাল্লা দিছি, কেউ আমার দ্বারের কাছে আসতে পারে না। কেউ একটা বিল্ডিং করতে পারে, আল্লাহ আমার 3 তলা বিল্ডিং আছে। এখন মোটর সাইকেলও তারা কিনে চালাতে পারে না, আল্লাহ আমার 50 লাখ টাকা দামের গাড়ি চড়ায় আমার নিজের টাকা। আমার মার দোয়া এমন লাগা লাগছে। আজই আরেকটা গল্প না কেউ বাড়ির ধরে ইচ্ছা, সেদিন মা মারা যার কয়দিন আগের থেকে, মাস 2 আগের থেকে ওই গোপালপুরের জাইলিকের সাথে আমার সম্পর্ক, মাছ কিনে ওই যে ফুকরো গোপালপুর, এক জাইলি আমার পিরাই ফোন দেয়, হুজুর একটা টাইট মাছ পাইছি, হুজুর একটা বাঙ্গাস পাইছি, হুজুর বড় ইলিশ পাইছি, হুজুর বড় কই মাছ পাইছি, বড় শৈল মাছ পাইছি, পিরাই। আর আমি কই রাখিয়ে দেয় এ বড় আজ 5, 6, 7 কেজি 8 কেজি আজ 9, 10 কেজি ওজন মধুমতির পাঙ্গাস, কয় হাজার টাকা দাম, কয় 10,000, আমি দিয়ে রেখে দে। আমার মা যে কয়দিন বেঁচে ছিলেন ও ডেলি ফোন দিত, আর মাছ কিনে রেখে যেতাম আর শাশুড়ি নিয়ে আসতাম। আমার মা শেষকালে অসুস্থ মানুষ, মুখে উঠে খাওয়া দেওয়া লাগতো, এরকম বড় বড় পাঙ্গাস মাছ 4-5 খান খেয়ে ফেলত। মা মারা যাওয়ার পরে ওই জ্বালিয়ে 2 সপ্তাহের ভিতরে আমার একটা ফোনও দিল না। এই মার রুজিতে ছিল, আল্লাহ তাআলা পাঠায় দিছে, আমারে তৌফিক দিছে, আমি কোরআন পড়ে খাওয়াইছি মানুষ। আমার মার দোয়া আল্লাহ তাআলা আমারে সব দিছে। ও যুবক, ভুল করিস না, ভুল করিস না, বোর পামে পড়িস না। সব মহিলাদের বউদের স্বভাব, স্বামীর বাড়ি আইসা শাউড়ির বদনাম, শ্বশুরের বদনাম, দেওর ননদের বদনাম, আর নিজের মা বাবার সুনাম আর নিজের ভাই বোনের সুনাম, এই যে স্বামীর কান একদিক বাড়ি হরে আর একদিক খালি হরে। আর আমাদের মতো বোকা বলদ গুলো এই বোর পামে পড়ে মা বাবার সাথে বিয়াদবি করি। বউ তো রিস্তাই না, ভালো করে মনে রাখিস, শাউড়ির পেটে জন্ম নিস নাই, শাউড়ির দুধ খেয়ে বড় হইস নাই, আর শাউড়ি তোর গুমুত সাফ করে নাই, আর বর কিছুই খাইস নাই। বউটা এখন সময় মতো এসে সুযোগে তোর সমস্ত কষ্টে পরিশ্রমের সম্পদ সে ভোগ করতেছে, জীবনের সব কষ্টটুক মা করছে, কতক্ষণ। আর বউরা তোমরা আইসিয়া স্বামীরে পম্পটিতে কান ভারী করো, তুমি এখন বউ আছো, বেশি দেরি নাই তুমি শাউড়ি হবা। হ্যাঁ, তোমার স্বামী যদিও আর 30 বছরে বিয়ে আছে, আল্লাহ বাসালি তোমারটা বিয়ে হবে 14 বছরে। তোমারে বিয়ে হওয়ার সময় কইও যাবে না, আইনি উঠোই কবে যে এটা নিয়ে আইসে রাখতে হবে, কথা কতি পারবো না। সবকিছু তো আপডেট হচ্ছে, সবকিছু উন্নতি হচ্ছে না। কারণ আমরা জন্ম নিছি কৃষি কন্দি, আমরা জন্ম নিছি খেতা কাবুরির মধ্যে, মা চাষিরা আমাকে ভেস্ট দিয়ে সালাই দিয়ে ধরিয়ে নামাইছে, আর এখনকার ভোলাপান জন্ম নিচ্ছে কম্পিউটারের মধ্যে, কথা কন না। আলট্রাসোনো, উল্টোসোনো, ইসিজি, এই করে পেটে 1 দিন বয়স হয়েছে, 2 দিন বয়স হয়েছে, সব আগের থেকে শুনি মিলে পয়দা হচ্ছে। আল্লাহ বাসালি বেশি দেরি নেই, কইতে কইতে গত বছর এই ঘটনা ঘটে গেছে যে তোমরা জন্ম নিয়েছো কম্পিউটারে, তোমাদের ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। এ কতি কতি গত বছর শুনি ফেলেছি যে হেলিকপ্টারের মধ্যে হয়ে গেছে। এলাকার ডাক্তাররা ফেল, পয়সাওয়ালা মানুষ হেলিকপ্টারে উঠে ঢাকা নিয়ে যাচ্ছে, উড়োই উপরে উঠানোর সাথে সাথে ওই জায়গা ডেলিভারি হয়ে গেছে। সবকিছু উন্নতি আছে, ঠিক না? তুমি তোমার আব্বারে লুঙ্গি কিনে দাও না, তোমার বোর কথায় বাপরে লুঙ্গি দাও না, মারে শাড়ি দাও না, এর পর্যন্ত শেষ। আর তোমার ছেলে মেয়ে আসতেছে আল্লাহ বাসালি, তোমার পরা লুঙ্গি খুলি নিয়ে যাবে, লুঙ্গি কিনে দেবে না, খালি তা না, পরাটা খুলি নিয়ে যাবে। আরো বলি, আর ওই লুঙ্গি খুলতি হাত দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরের থেকে রিমোটে চাপ দেবে, অন্য সেনেনটা হয়ে যাবা। এই মহা বিপদে যাতে না পড়ো, কাজেই আজকেই যাইয়া যা ইনকাম করছে মা বাবার হাতে সবকিছু হিসাব শোনাবা, ওনাদের কাছে ওরা খুশি হয়। আল্লাহ, মা বাবার নাফরমান সন্তান, মায়ের বিপক্ষে যতই যা করো, তুমি যদি আগে মরে যাও দেখবা তুমি তো দেখতে পারবা না, দেশের মানুষ দেখবে। তুমি মারে কষ্ট দিও যদি মারো, মা তোমার কবরের ছটা ধরে যে কানবে সে জায়গায়, ঠিক না? মরার সাথে সাথে শাউড়ি 4 দিনের অপেক্ষা করবে না, মাইয়ে ডেরে নিয়ে আর এক জায়গা বিয়ে দিয়ে দেবে, আর তোমার বাড়ির দিকে কাজে এই জায়গায় নাফরমানি করা যাবে না, কথা কোন ঠিক না? এসে গেল, বাড়িয়ে গেল, কথা কয়ে ফেললাম। তাহলে আমাদের কলেমায় শাহাদাত মনে আছে নাকি? বস্তার তলায় সেলাই দিয়ে আসি আগে, 4 সেলাই, 2 সেলাই, 1 সেলাই কলেমায় তয়্যিবা, আর 1 সেলাই কলেমায় শাহাদাত, ঠিক আছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার মধ্যে সন্দেহ আছে?
বাস আপনার 2 নম্বর সেলাই হয়ে গেছে। 3 নম্বর সেলাইটা আমার সাথে একটু সবাই পড়তে হবে। যদিও জীবনে একবার পড়ে থাকেন ভুলে গেছেন, আবার অনেকে পড়েনও নাই, আমার বিশ্বাস অনেকে পড়েনও নাই। এই কলেমা জীবনে একবার পড়া ফরজ, বিশ্বাস করে তর্জমা যাই না, একবার পড়া ফরজ, পড়বেন সেই ফরজ আদায় করবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। 3 নম্বর ছিল কি বলছেন জানেন? তরজমা শুনেন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। কয় কেমন বিশ্বাস করো? আল্লাহ কেমন? আল্লাহর মাথা কত বড়, আল্লাহর হাত কত বড়, আল্লাহর পা কতগুলো, আল্লাহর হাত কতগুলো। গণেশের তো 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? আমি বলি কামা হুয়া, আমি জানি না আমার আল্লাহর কয়খান হাত, আল্লাহর কত বড় বডি। আমি এতটুকু বলি আমার আল্লাহ যেমন তেমনি। বলেন আল্লাহ যেমন তেমনি। বিআসমাইহি, আমার আল্লাহর অনেক নাম আছে, ওই নামের সাথে তিনি তেমনি। ওয়াসিফাতিহি, আমার আল্লাহর অসংখ্য গুণ আছে, তার মধ্যে 99টা গুণগত নাম আমরা জানি। আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালিক, আল গফফার, আল গফুর, আস সত্তার, আল জব্বার, আস সবুর, আল মুহয়ি, আল মুমিত, আল আলিম। এরকম করে আমার আল্লাহর 99টা গুণগত নাম আছে। সব গুণে আমার আল্লাহ শতভাগ গুণী। কতক্ষণ? মুহয়ি আমার আল্লাহ, মুমিত আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ। দুনিয়ার কেউ আমারে মারতে পারে না, কেউ আমারে বাঁচাইতে পারে না। কথা বলেন পারে? একমাত্র কে পারে? আল্লাহর এই গুণের সাথে আল্লাহকে বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আর আমি আমার আল্লাহর দেওয়া সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম। আমার সাথে একটু মস্ক করেন, বলেন আদেশগুলো ছাড়বো না। যারা ছাড়বে তারা কইতেছে না, কয় আদেশগুলো করব না, তাই কই বলে নাকি আল্লাহ জানে। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না, এই হলো আকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, ফরজ ছাড়বো না, ওয়াজিব ছাড়বো না, সুন্নাত ছাড়বো না। কথা বলেন? হালাল রুজি ইনকাম করা ছাড়বো না, যত নিষেধ আছে করবো না। জিনা ব্যভিচার করবো না, গান বাজনা শুনবো না, অমুসলমানদের কোনো কালচার আমার মধ্যে আসতে দিব না, যেগুলো নিষেধ একটাও করবো না। আহকামিহি ওয়া আরকানিহি, আদেশ আর নিষেধ একটাও একটা সমস্তগুলো মানিয়ে লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। 3 নম্বর সেলাই দিয়েছেন। 4 নম্বর সেলাই আমার সাথে আরেকবার একটু মস্ক করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। ও যুবক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অত অভয়ভাবে চলো না, কিভাবে চলাফেরা করো, তোমার সঙ্গে কিন্তু ফেরেশতা আছে। কোন পাট বাগানে বসে গাঁজা খাও, লেপের নিচে বসে শুয়ে কার সাথে তুমি প্রেম গল্প করো, ফেসবুক আর ইউটিউবে বসে বসে কি দেখো, কয় যুবক বসে বসে গুগলে কি বলা হয় গেম খেলো, এ সবগুলো কিন্তু ভিডিও করে রাখতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা কাঁধে বসে সব সময় তোমার সবকিছু ক্যামেরা করতে তালে আছে। এগুলো যায় কোন জায়গায়? আল্লাহ কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, সারা জীবন ভরে লেখা তোমার মরণের সময় তোমার রূহের গলায় সব ঝুলাইয়া দেয়। বের হবে কবে? ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে ভালো মন্দ যাহা কিছু করেছো, হাসরের মাঠে আমলনামা খুলে দেয়া হবে। গলার থেকে ওই তাবিজ বের কইরা তোমার সামনে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা। ও নান্টু কেমন নান্টু বলটু জুয়েল টুয়েল টুলুলুলু, সারা জীবন ভরে আকাম যা করছিস দেখ এর মধ্যে আছে না নাই, একটু পড়ে দেখ তোর আমলনামা। আপনি পড়ে দেখে বলবেন ও সুবহানাল্লাহ, সর্বনাশ করেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। কক্সবাজার গেলাম, সে জায়গা যা করলাম তাও লেখছে। কুয়াকাটা সরের পার যে বসে বসে যা করছি তাও লিখে তুইছে ছবি সহ। আরে সুন্দরবন করমজল জঙ্গলের মধ্যে গেলাম, যা করছি সব লিখে রাখছে। যত পার্ক আর ফিল্ডে বিল্ডিং মেরে বেড়াইছি সবের মধ্যে লেখা।
আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে, আপনি আর কথা বলতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যা বলেছে তার মধ্যে চুলচেরা পরিমাণ মিথ্যা নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আপনি বলেন আবাকাও আমালাইকাতিহি, ফেরেশতা মানি, ফেরেশতা আমার কাঁধে আছে। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তবে এখন আর কোনো কিতাব চলবে না, একটা মাত্র কিতাব চলবে, আল কোরআন। জোরে বলেন কি কিতাব চলবে? কি শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ? কোরআনে কারীম মানব জীবনের সব সংবিধান নিয়ে আসছে, যুবক ভুল বুঝবেন না। অন্যান্য ধর্ম সীমিত কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ। হিন্দুরা সকালবেলা ঘুম থেকে উঠা বাড়ির ভিতরে একটু লেপা পুছা দেয়, একটু পানির ছটকা দেয়, সকালে একটা উলুধ্বনি দেয়, সন্ধ্যাকালে আর একটা উলুধ্বনি দেয়, হয়ে গেল তাদের দিনের ইবাদত। বড়কে দেখলে একটু কপালে সেবা দেয়, কুর্নিশ করে, হয়ে গেল তাদের ইবাদত। মুসলমানের ইবাদত সব জায়গা, কোনো একটা জায়গা নাই ইবাদত ছাড়া। ভাত খাবা তা ইবাদত, কতক্ষণ ভাত খাবা ইবাদত, পেশাব পায়খানা করবা ইবাদত, ঘুম যাবা ইবাদত, ধান কাটবা ইবাদত, আরে লেখাপড়া করবা ইবাদত, পোশাক পরবা তাও তোমার ইবাদত, বিয়ে শাদী করবা ইবাদত, স্ত্রীর সাথে রাতের বেলা আনন্দ করবা তাও তোমার ইবাদত, বাচ্চা জন্ম দিবা তাও তোমার ইবাদত। কোনো একটা কাজ মুসলমানের ইবাদতের বাইরে নাই। আর সমস্ত ইবাদত কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই? আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। রাজনীতি কোরআনে আছে না নাই? যারা বলবেন রাজনীতি করবেন না, আপনি আল্লাহর কোরআনের রাজনীতির আয়াতগুলোকে আপনি অস্বীকার করলেন। ভালো করে মনে রাখেন, মা আমারা বিল কোরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা আয়াতকে একটা মাসালাকে অস্বীকার করলে আপনি পাক্কা কাফের, পাক্কা কাফের। বাকি পুরো কোরআন শরীফ তেলাওয়াত করেন, নবী পাকের হাদিস সব তেলাওয়াত করেন, ফরজ হাদিস সুন্নাত আপনি সব মানেন, কাবা ঘরের মধ্যে সারা জীবন বসে ইতিকাফ করেন, আর আপনি জীবন ভরে নফল রোজা রাখেন, বছরে প্রত্যেক মাসে আপনি 3টে কোরআন খতম দেন, কিছু আপনার বস্তার মধ্যে থাকবে না। দোস্ত, আপনি সর্বনাশ করে ফেলাইছেন। আপনি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে পাক্কা কাফের। কোরআনে জিহাদের কথা আছে, এইটাকে যদি ব্যঙ্গ করে জঙ্গিবাদী বলেন তাহলে আপনার বউ তালাক হয়ে গেছে, আপনি কাফের। ওই বউ নিয়ে রাত যাপন করবেন, জিনার গুনাহ হবে, এরপরে যে বাচ্চা হবে জারুর বাচ্চা পয়দা হবে। কাজেই জবানকে কন্ট্রোল করেন, ঈমানকে হেফাজত করেন। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে পরিচ্ছন্ন রাখো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এমন কথা বলবো না, এমন কাজ করব না যেটা আমার ঈমানের উপরে আঘাত করে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনে রাজনীতি আছে, কোরআনী রাজনীতি যদি সুযোগ পাই কোরআনী রাজনীতি করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআনের রাজনীতি ও দোস্ত বহু দেখেছি, আমার পক্ষে বিপক্ষে, পক্ষে বিপক্ষে, আমাদের আপন পর সবাই রাজনীতি দেখছি। এ দল ও দলের পর খালি সমালোচনাই করছি জীবন ভরে। আমলিগ যখন ক্ষমতায় বিএনপি আলারা কয় ওরা চোর, আবার বিএনপি যখন ক্ষমতায় আমলিগ আলারা কয় চোর। কথা বলেন কয় কি কয় না? একে অপরের চোরাচুরি বলে জীবন ভরে অভিযোগ করে আসছে। 54টা বছর তো দেখলাম, একটা বছর একটু কোরআনের সমর্থনে যেয়ে দেখি যদি ভালো ফলাফল আসে তাহলে সামনে জায়গায় থাকবো। যদি দেখি কোরআনে আমাদের ভালো ফল দিতে না পারে তাহলে এটারে সাইডে আবার জায়গায় চলে যাব। অনলি ওয়ান টেস্ট, একটা বার একটু ট্রাই করা যেতে পারে কি পারে না? পারে একটা বার ট্রাই করা যেতে পারে। একটু দেখি কারা কারা আছেন এমতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। দোস্ত, মাল্লাম ইয়াকাবিল্লাহ মাল্লাম ইয়াকাবিন নাস লাম ইয়াকাবিল্লাহ। আবার এভাবে বলা যায় মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম ইয়াকাবিন নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। কতক্ষণ? আল্লাহর যে নামাজ না পড়ে সে কি আল্লাহরে ভয় পায়? যে নেতা নামাজ না পড়ে সে নেতা আল্লাহরে ভয় পায়? যে নেতা সুদ খায় আল্লাহরে ভয় পায়? যে নেতা জাতির হক মারিয়ে খায় সে কি আল্লাহরে ভয় পায়? কতক্ষণ পায়? যে নেতা রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, নেতা জিনা করে আল্লাহরে ভয় পায় না, নেতা যাকাত দেয় না আল্লাহরে ভয় পায় না, নেতার হজ ফরজ হয়েছে কারণ আল্লাহর সে হজ করে না, কারণ আল্লাহর সে ভয় পায় না, নেতা শরীয়তের বিধিবিধান মানে না কারণ আল্লাহর সে ভয় পায় না। যে আল্লাহকেই ভয় পায় না সে আমার আপনার মাল মারিয়ে দিতে এক ফোঁটাও ভয় পায় না।
ঠিক কি ঠিক না? যার মধ্যে আল্লাহর ভয় আছে সে মানুষেও ভয় পায়। আরে মানুষের হক নষ্ট করব, আমি একটা ব্যাপারে উবার শিওর, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গুনার জগতে গুনাতে হয়েই যায়। আমি সর্বকালে মাদ্রাসা চালাই, তো মাদ্রাসা চলতেছে, সর্বকালে সর্ব অবস্থায় মাদ্রাসার হক, আমার ছাত্রদের হকের ব্যাপারে আমি শতভাগ পিওর ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার একটি টাকা এক তো বেতন নেই না, মাদ্রাসার খানা খাই না, কখনো মাদ্রাসার টাকা আমার কাছে আসলে একটি টাকাও আমার পকেটে 5 টাকার নোট নাই, মাদ্রাসার টাকা আছে 5 টাকা, আমার পকেটে 1000 টাকার নোট। পান খাবো, মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে পান খাইলে আমি খাইয়া পরে শোধ দিলে তো দিতে পারি, তবু আমি ওই 5 টাকা নেই না, আমি এই 1000 টাকা ভাঙ্গায় পান খাই। আমার আল্লাহর প্রতি ভয় আছে, আমি কোন টাকা খাইতেছি, কি করতেছি না করতেছি। এই 5 টাকা খেয়ে ফেললে পরে যদি জায়গা মতো থুইতে মনে না থাকে, কিয়ামতের ময়দানে এতিমের হক মেরে খাইছে এই বলে জবাব দেওয়া লাগবে। আমার অন্তরে ভয় আছে, আমি মানুষের হক মারতে রাজি না। মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম ইয়াকাবিন্নাস, যে আল্লাহরে ভয় পায় না সে মানুষে ভয় পায় না। ও দোস্ত, আল্লাহর কোরআনকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি, এটা আমাদের শেষ কিতাব, ঠিক কি ঠিক না? ও কুতুবিহি ওয়া রুসুলিহি, যত নবী রাসূল আছে সবাই সত্য, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোন নবী আসবে? আর কোন নবী লাগবে? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, নবী না কাফের? ওরে যারা কাফের না কয় তারাও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন বিশ্বাস করি। দুনিয়ার দিনের শেষ হবে কোন দিন? শুক্রবারে, মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, একটা ঝাঁকি দেবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে। বিশ্বাস হয়? কথা কোন হয়? আখির অল কদর, ভাগ্যরে বিশ্বাস করি। লাফালাফি ফালাফালি ভোট চাই যাই করি, উপরের থেকে লেখা আছে এইবার কারা সংসদে যাবে, কথা কার আছে না নাই, এ কথা বিশ্বাস করি। অনর্থক মানুষের পর অভিযোগ করি না। অল কদর, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? এ কথা সত্য তো? মনের থেকে বলতেছেন? তাহলে ছেলে হলি গরু জবাই দিয়ে খান, আর মাইয়ে হলি বউরে আতুর ঘরে বাড়ি শুরু করেন কে? বহুত আছে, বহুত। যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে স্ত্রী বা টর্চারিং, আরে মুরব্বী বউ আছে, এক বাড়ি 3টে বেটার বউ, 2 বোর ছেলেও আছে মেয়েও আছে, সেই 2 বউরে ভালোবাসে। আর একটা বেটার বোর খালি কয়টা মাইয়ে, এই বুড়ো বুড়ি ওই বউটারে সই দিতে পারে না, কোন ঠেসা করে রাখে, তারে চাপের মুখে রাখে, সংসারের বান্দি বানায় নিছে। এটা করো ওটা করো, গুগল চাপ করো, সব করো, রান্না করো তুমি, সেই মাইয়ে কয়টা নিয়ে তারে লাগাই দেয়। আর এই কয়টা আল্লাহদের করি টঙ্গের কথায়। আরে বুড়ো ওই ওই দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে এত ইয়ে করে, এই মাইয়ে কয়টা আদ্য দাঁড়েও আসতে দেয় না। আবার বুড়ো তবলিক করে, বুড়ো আবার পাগড়ি বাঁধে, বুড়ো আবার মসজিদি সভাপতি, সিগারেটারি, হ্যাঁ সেক্রেটারি, কুজড়ো, ইন্টারন্যাশনাল কুজলু, কথা কর না। বরঞ্চ যেই বউডার মাইয়ে বেশি ওই বউডারে আদর করলাম, সান্ত্বনা দে, মা মন খারাপ করে না। হাদিসে শুনছি হুজুররা কইছে, যার পর 3টে মেয়ে মায়ে গুলো যদি দিনদার বানায় ভালো বিয়ে দিয়ে দেয়, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। মা তোমার জন্য বেহেশতের দরজা খোলা, মা মন খারাপ করে না, তোমার মেয়েকে ভালো বিয়ে হবে, তোমার মেয়েকে পেটে ছেলে হবে, তুমি নাতি দেখে যাবা, এভাবে বলবে। অথচ সেই বউডারে চাপের মুখে রাখে। এবারও যাই আর একটা মাই হয়েছে, হ্যাঁ আবার এটা ভাটির বাচ্চা হয়েছে, কয় এমন শুনি, এবার এটা ভাটির বাচ্চা হয়েছে। এই যে এই কথাগুলো সব কোরআন শরীফের আয়াতের সাথে বিরোধ। কোন আয়াত? আল্লাহ যাকে খুশি আল্লাহ ছেলে দেয়, যাকে খুশি আল্লাহ মেয়ে দেয়। কেউরে আল্লাহ ছেলে দে মেয়ে দে জমজও দেয়। আবার কেউরে আল্লাহ তাআলা মোটেই কিছু দেয় না, বাজা বানায় রাখে। তাহলে সাইরেডা কাজের ক্ষমতা কার হাতে? তাও তুমি তাহলে বোর পর প্রেসার দাও কে? তোর যদি মাইয়ে পছন্দ না হয় তাহলে ছেলে তোরা বানা। উনি বউ বিটি মানুষ পারে নাই, যা পারছে তা মাই হয়ে গেছে, তোকে পছন্দ না ছেলে, এটা তোরা বানায় কা? তা তো পারো না, ছেলের ছেলে কত যেটুক লাগে সেটুকু তো বানাতে পারো না। শয়তানি খালি তকদিরকে বিশ্বাস করেন নাই। ও যুবক, মরার পরে আবার হাসরে মাঠে উঠা লাগবে, কতক্ষণ লাগবে? বিশ্বাস আছে? হাসরে মাঠে উঠানোর পরে তোমার উন্মুক্ত ছেড়ে দেবে, যে যেদিক পারো সে সেদিক যাও, তোমার ইন্ডিয়া জাতি মনে চালিয়ে যাও, লন্ডন জাতি মনে চালিয়ে যাও, তোমার যেখানে খুশি সেখানে যাও, তাই নাকি?
হাসরের মাঠে উঠার পরে তোমাকে 4টি ইমিগ্রেশন অতিক্রম কইরা তারপরে জায়গা মতো যা লাগবে। 4টি ইমিগ্রেশন, বিমানে উঠার ইমিগ্রেশন দিয়ে আমি উদাহরণ দেই। 1 নম্বরে বিমানে উঠতে গেলে আন্তর্জাতিক বিমানে পাসপোর্ট দেখাইতে হবে। 2 নম্বর ইমিগ্রেশন টিকিট দেখাইতে হবে। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মাল ব্যাগেজ যেটা নিচ্ছে ওইটি ইমিগ্রেশন হবে, ওর মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা। 4 নম্বর আপনার বডি ইমিগ্রেশন, একেবারে পকেটে যা যা আছে সব খুলে একটা ঝুড়ির মধ্যে দেওয়া লাগে। কতক্ষণ? 4টি ইমিগ্রেশন। আপনাকে জান্নাতে যাইতে গেলে হাসরের মাঠে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন আনুমরিগি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব দেখাও, গোটা জিন্দেগির হিসাব দেখাও। 2 নম্বর ইমিগ্রেশন আন স্বাভাবিক ফিমা আবলা, এই জীবনের মধ্যে যৌবনকালটা মূল্যবান সময়। রাত 2টে 3টে 4টের সময় দাঁড়ায় দাঁড়ায় মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখতে পারছো, কেন তুমি রাত্রে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারো নাই? রাতের পর রাত দাঁড়ায় 1 মাস পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারছো। রমজান মাসে তারাবির নামাজ পড়তে গেলে তুমি যুবকের হাঁটুতি বল থাকে না কেন? পারছো কেন পারো নাই? আরে যুবক বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি মেলায় গেছো, কেন বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিলি গেলে না? এইটা তোমার হিসাব দেওয়া লাগবে। সাবাবি ফিমা আল্লাহ, কতক্ষণ? 3 নম্বরে আন মালিকি বিনাইন আকতাসাবা ফিমা আনফাকা, 3 নম্বর ইমিগ্রেশন, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? বলবেন আল্লাহ আমি কামাই করেছি সহিভাবে। কয় কিভাবে? কয় ভ্যান রিক্সা চালাইয়া, কোনোদিন কেউ ফাঁকি দিয়ে টাকা নেই। নামাই দেওয়ার পরে যে যা দেশে তাই নিছি, গায়ের রক্ত পানি করে আমি পয়সা কামাই করছি, একটা পয়সা আমার হারাম না। আল্লাহকে ইনকাম ভালো। খরচ করছো কোন জায়গা? কয় শনিবারে ব্যারাকের কিস্তিতে সব টাকা দিয়ে দিছি। আল্লাহকে ফিটি সালা বন্ধ, বাড়ি হবে, দুলাই হবে, 6.5 কামাই করছি হালাল ভাবে। ব্যারাক অ্যাডামস কারিতাস বিভিন্ন সমিতি কইরা হালাল টাকাটা হারাম জায়গা খরচ করছো, এটা অন্যায় করেছো। তোমার কি অবস্থা? তুমি কো আল্লাহ, আল্লাহ আমার কামাইয়ের কথা শুনুন, আমার খরচটা বড় সুন্দর, 1 টাকাও যাকাত কম দেই নেই। কুরবানি করছি 2টা গরু, 5 কেজি রেখে সব দান করে দিছি গরিব মিসকিনের ভিতরে। শীতকাল আসলে কম্বল দিছি, রমজান মাস আসলে শাড়ি লুঙ্গি দিছি। এরপরে হজ করছি 5 বার, উমরা করছি 20 বার। আমার টাকা দিয়ে কতজন যে তবলিগি পাঠাইছি তার ঠিক নাই। কত মানুষের ছেলে মেয়ে বিয়ের টাকা দিছি, কত ছেলে পেলেদের লেখাপড়ার টাকা দিছি তার ঠিক নাই। আল্লাহ কাছে তো বিশাল টাকা দান করছো, এত টাকা লাস্টে কি করছো? পায় শেষবার হজে যেয়ে দেখি কাবা ঘরের গিলাপ লাগাবে, সুযোগ পাই সে জায়গাও 10 লাখ টাকা দিয়ে আসছি। আল্লাহ কাছে এত টাকা পালি কোন জায়গায়? এতটা পালি কোন? তো চাকরি কি ছিল? 30,000 টাকা বেতনের একটা চাকরি ছিল। তো 30,000 টাকা বেতনের চাকরিতে এতটা পালি কোন যাইতে? তোর নামে কি আকাশের কোনো নতুন অ্যাকাউন্টে টাকা ঢুকতো নাকি? পয়সা এলো, এই রাস্তায় দাঁড়ায় একটু ট্রাকের সাথে মুসাফা করতাম, এটা একটা কায়দা ছিল। এরপরে টেবিল ছিল একটা, সেই জায়গায় বসে একটু উল্টো করতে, ওরা তোমার শোনার দরকার নেই। আলোকে শুনবো তো ওই দিয়ে 6.5। এই যে খরচ করলি পালি কোথায়? হ্যাঁ, টোন মারছিস, মন মারছিস, রাস্তা খাল বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাইছিস 6.5, বিধবা ভাতা বেশি খাইছিস। এক মেম্বার সামনে বার হতে পারবে না বুঝিয়ে, এই মেম্বার নির্বাচন মানে শেষ দিক যায় নিজের বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়েছে। মেম্বার বাঁচিয়ে আছে, বোন নামে বিধবা ভাতা কাট। ও যদি মরে যায়, যদি পরের মেম্বার না দেয়, অ্যাডভান্স করে দিয়ে গেছে। এই করে টাকা ফেলা, এই টাকা থেকে কামাচ্ছে, সেই জায়গা ফেরত দিয়ে যা পারবেন না, হাসি বই দিয়ে না। হাত দেন জায়গা মতো, কয়জনের দ্বারা খাবেন, কয়জনে পার হতে পারবেন, হিসাব আছে। 4 নম্বর ইমিগ্রেশন, 4 নম্বর ইমিগ্রেশন। এতক্ষণ যা শুনছেন আমল করছেন কতটুকু হয়ে যান, জানতে কের বাকি নাই। এত শুনতে ভালো লাগে, তাই আমরা ধর্মীয় বিনোদন, এই মাহফিলগুলো ধর্মীয় বিনোদন। নইলে এসব কথাতে কত জানেন আমার সাথে আপনারা ভালো জানেন। এগুলো শুধু আমি বলি, একটু সাজাই বলি, আপনাকে শুনতে ভালো লাগে তাই শোনেন। জানেন না এমন কেউ নাই, কথা কন, সবই জানেন। এই জানা অনুযায়ী আমল করছে কতটুকু হয়ে যায়। 4 নম্বর ইমিগ্রেশন, অ্যারেস্ট হয়ে যাবেন, বেশিরভাগ অ্যারেস্ট হয়ে যাবেন। আমিও যাব, আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ যেন অ্যারেস্ট না হই, বলেন না আমিন। আমি 24 ঘন্টা সন্দিহান থাকি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। দেখতে বহুত বড় হুজুর, ভিতরে কিচ্ছু নেই, এরকম বহুত আছে। দেখতে বড় তবলিগলা, ভিতরে খোলা কিচ্ছু নেই। একজন ঘরে শুয়ে রয়েছে, কুলাঙ্গার, কামাই রোজগার কিছু করে না, বিয়ে শাদী করে নাই, দিন বেড়ে যা কামাইটা মেরে রাতারাত খাইয়ে দিয়ে ওই শুয়ে থাকে একা, ঘরে কিচ্ছু নেই। বাপের কাছে এখন ঘর পাইছে, ঘরে কিছু নাই বলে দরজা খুলিয়ে শুয়ে থাকে। শুয়ে আসলে কি নেবে?
একা একা ভয়ের বলে একটা হেরিকেন জ্বালাই একটু ডিম দিয়ে থই। তো রাতের বেলা ওর ঘর দরজা খোলা দিয়ে চোর ডুইয়ে চিনতে আছে যে গনিমত সুযোগ পাইছে, আজ আর সিং খুচা লাগলো না, গায়ে মাটি মান লাগলো না, দরজা খোলা আছে এনতে যাবাই। ও যাইয়ে অন্ধকারে খুঁজে কিচ্ছু পাইলে পরে হেরিকেন রে চেতাইয়ে, হেরিকেন চেতাইয়ে মাছার ফেলতে ঘুরে বেড়াচ্ছে, যে কুলার মধ্যে মুখ দেয় কিচ্ছু নেই, কোথাও নাই। এর মধ্যে বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। ও সজাগ হইয়ে উঠে তো চোর পেয়ে দাবড় দেবে, তা না দিয়ে শুয়ে কছে আমি দিনের বেলা কিছু পাইনি আমার মাছা, আর উনি রাত্রি ভাবিয়ে আমি তো জানি আমার ঘরে কি আছে, তুই এরিকেন জ্বালাই তালাই কি করি কি পাবি। প্রত্যেকটা মানুষ হাত দিয়ে দেখেন, নিজের তলায় হাত দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন কতটা বের হবে। এখনই ফেরে শোয়ার সময় কতক্ষণ বাস, বস্তার 3 সেলাই হয়ে 4 সেলাই হয়ে গেছে। এখন আর লম্বা কথা কইতে আমারও ভালো লাগতেছে না, কিন্তু ইন্দুর 3টে চিনে দেওয়া দরকার। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। মাজারের ভক্ত যত পার্টি আছে সব মুশরিক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা যেমন শিরিক করতেছে, আপনারা যারা মাজারে যান, মান্নত করেন, বাবার দরবারে, খাজার দরবারে, এগুলো সব মুশরিকের কাতায়। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। আল্লাহ পাক বলেন যারা শিরিক করবা, যত ইবাদত করবা, তোমার শিরিকের ইঁদুরে বস্তার পিছন দিয়ে বের করে নিয়ে যাচ্ছে, কিচ্ছু থাকবে না। খালি হাতে খালি বস্তা নিয়ে উঠবেন, কোন প্রকার শিরিক করবেন না। এ খাওয়ায়, ও খাওয়ায়, ও বাসায়, এই দল ক্ষমতায় থাকলে এই ছিল, না থাকলে এই ছিল, এগুলো কিছুরই দরকার নাই। এই যে নির্বাচন আসতেছে, মিছিলের সময় বলবে অমুক ভাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই স্লোগানটা শিরিক। এই স্লোগানটা কি? বহুত বাইরে ভোট দিয়ে দেখছি, সে ভাই আমাকে শান্তি দিয়ে তো দূরের কথা, ভাই নিজেই অশান্তিতে মরতেছে, ঠিক না? কতজন শান্তির লোভে ভোট দিলাম, যারে ভোট দিছি সেই রমজানের আগে জেলখানায় যাই এতেকাফ করতেছে। সবাই এতেকাফ করবে রমজানের শেষ 10 দিন, উনি আগেই ডুয়ে বসে রয়েছে। তো যে এত বড় অশান্তিতে তারে ভোট দিলি, সে আবার কি শান্তি দেবে? কন শান্তি দেবে কে? তাহলে ভোটটা দেবো কারে? আবার কারণ ভোট দেবেন কারে? সাইপিয়ে যান কেন মিয়া? এত সাজাইয়ে জায়গা মতো আনলাম, এরপরও স্লো হয়ে যান কেন? যাদেরকে ভোট দিয়ে শান্তির লোভ করছি তারা নিজেরাই অশান্তিতে, কাজে আমরা ওই অশান্তির ভোট আর দেবো না। ভোট দেবো কারে? ভোট দেবো কারে? যে শান্তি দিয়ে থাকে তারে। সব চলে গেছে, আমরা কি না কে মরে গেছি? মরে গেছি। আমাদের সবার গতি ঠিক আছে, বাসায় রাখছে কে? আর কেউ না। বিএনপি অবস্থাতে না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টি না, ইউনুসও না, এই মুক্তি সোয়াইব না, ওই সরমনায় পিছাবে না, মানুষে কিছু করতে পারবে না, জামাত টামাত কেউ কিছু করতে পারবে না। ক্ষমতা কার হাতে? আল্লাহরে যদি ভোট দেয় তাহলে শান্তি সে আনতে পারবে। শিরিক, শিরিক থেকে বাঁচত। 2 নম্বরে কুফর। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। ভালো পোশাক পরতিছে, প্যান্টটা বলি খুবই দেয়নি, লুঙ্গিয়াটা ভরে নি, ভরে না, তা খুলি তো মাছ রান্নার তরি তরকারি খেয়ে এই মানসি রান্ধে, এই গালে দেওয়া যায়, অথচ একবারে গরুর মতো গলা সমান কাঁদাইছে, খাইয়ে দাইয়ে আবার বদনাম করতে করতে যায়। পিঠে খাইছে 24 খেনচিতেই পিঠে খাইয়ে কেন না, আগের মতোই নেই। তো তুই এত ভাষায় আইছিস, আগে হতি এই সময় খাই তুই। এগুলো সব না শুকরি, এগুলো সব কি কালেকশন, 1 টাকাও দেবেন না। মাহফিল একটা মিলেলি কালেকশন, 1 টাকা কেউ দেবেন না। বসে নেওয়া যাবে, শেষমেশ খেচড়ি খেয়ে চলে যাবেন। অধিক টাকা আছে, আছে তবারক শাহ প্রধান বক্তা আছে, অসুবিধা নেই। আল্লাহ, তাহলে কি বলছি? কুফর। ভালো ধান ফলছে, কি কয়? ফলাতি হয়, ধান ফলাতি হয়, কুন্ডা ফলায়, আর বেটারা খালি মারছে বেড়ে। ছেলে মেয়ে ভালো লেখাপড়া করছে, ভালো হয়েছে, কয় ছেলে মেয়ে বানাতি হয়, কুন্ডা বানায় আর বেটারা ঘুমাই থাকে। এই কথাগুলো কুফরি কথা। এগুলো কথা কি? ভালো ছেলে পেয়ে আপনি বানান নাই, ভালো বানাইছে কে? আপনার ছেলে মেয়ের মেধা কে দিছে? আপনি ডিম দুধ খাওয়াতে, কতজন ডিম গাই খাই বেলায় দিচ্ছে, আর তাকে 1 লাইনে বলতে পারে না। গরিবের গুলো হলো ভালো পারে, কথা কন, গরিবের গুলো ভালো পারে। আমি তো বলছি, আমার আব্বা আমারে 12 বছর মাদ্রাসা পড়তে যে টাকা দিয়েছে, 12 বছর যা ধরিয়ে দিয়েছে, বিশ্বাস করবেন না,
মেলা দিন আগের কথা, 40 বছর আগের কথা। 12 বছর মিলাইয়া যা দিয়েছে তা 100 টাকা হবে না। গরিব বাবা দিতে পারত না। একটু যখন হাড় শক্ত হয়েছে তখন থেকে ইমামতি করে বিভিন্ন ভাবে কষ্ট করে লেখাপড়া করছি। জীবনও ক্লাসে সেকেন্ড হই নেই। সেকেন্ড হই নেই মানে থার্ড হয়েছি, ফার্স্ট হয়েছি। গহরডাঙ্গা বোর্ডে দাওরায় টাইটেল আমি ফার্স্ট স্টার করছি পুরো বোর্ডের ভিতরে। আমার বাপ, আমি তো গরিবী পোলা, পরে ছাত্র ভাইদের ফেলাইনি স্যান্ডেলে সেলাইনির পাইপ দিয়ে ফিতে বানায় ব্যবহার করছি। ছাত্র ভাইদের ফেলাইনি লুঙ্গি নিজে হাতে সুই দিয়ে সেলাই করে পড়ছি। তো আল্লাহ রহমতে কোনোদিনও পিছিয়ে পড়িনি। আমাদের সময়, যে সময় আমার সারা বছর 12 বছরের খরচ আমার বাপ দিয়েছে 100 টাকা, সেই সময় আমাদের সাথীরা বড় লোকদের ছেলে যারা মাসে 1000-1500 টাকা খরচ করতো, একটাও পাস করতে পারিনি। সব আমার দ্বারা এসে বলছে ভাই একটু পড়াই দিন, ভাই একটু করে দিন, ভাই একটু লিখে দিন। তাহলে এই যে মোটা টাকা খরচ করলি লেখাপড়া ভালো হয়, এ কথা ফালতু কথা। ভালো বানায় কে? শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? পোশাকটা পরে বলবেন আলহামদুলিল্লাহ ইল্লাযী কাসানি মা ওয়ারি বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি। শুকর আদায় করবেন, আল্লাহ ভালো পোশাক দিয়েছে, শুকর তোমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো, আর বলবো না, 3 নম্বর হলো শৈল ইঁদুর। মনে আছে নাকি? শৈল ইঁদুর হলো বেদাত। শৈল ইঁদুর কি? বেদাত। এই ওরস করা বেদাত। মাজারে এই যে সময় বাতি বুতি দেয় সবগুলো বেদাত। 4 দিনের দিন মানুষ মারা গেলে 4 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন, বাৎসরিক যে মৃত্যুবার্ষিকী, এগুলো সব বেদাত। এগুলো সব বেদাত। এটা দেখা যায় ইবাদতের মতো, অথচ ইবাদত না। শৈল ইঁদুরটা টের পাওয়া যায় না, ও ব্যাডিং এর মধ্যে থাকে, ব্যাডিং না খেতা টের পাওয়া যায় না, আর ফুটো রেখুনা কেটে তুলো বারোই নিয়ে যাচ্ছে। এই বেদাত গুলোর ইবাদতের মতো মনে হয়, আসলে ইবাদত না, ওগুলো শৈল ইঁদুর ফুটো রে বেরোয় নিয়ে যাচ্ছে। 3 প্রকারের ইঁদুরের থেকে বস্তারে সতর্ক রাখবো, আর 4 দিয়ে সেলাই দিয়ে বস্তা মজবুত রাখবো। এরপরে ইবাদত যা ঢুকবেন, আল্লাহকে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে দুনিয়ার জিন্দেগিটা সুখময় করে দেব। ওয়ালা নাজিয়াহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তুমি যা আমল করবা তার চাইতে অনেক গুণ বেশি নেকি দিয়ে দেব। আমল যা করবা তার চেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়বা, 527 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। কুরআন শরীফে 1টা অক্ষর পড়বা, 10টা নেকি দিয়ে দেব। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের সওয়াব দিয়ে দেব, বেশি বেশি নেকি দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করা তৌফিক দান করে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনা। দেশের মানুষ তো একেবারে মন খুলে আঞ্চলিক ভাষায় কথা বলতে খুব মজা পাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দিন। এই তবারক মুনাজাতের মধ্যে তবারক দেবেন না, মুনাজাতের মধ্যেই তবারক দেবেন না, তাহলে মুনাজাতের সাথে বিয়াদবি হয়। আর 1 টাকা কেউ মাদ্রাসায় দেবেন না, বলছি না? 1000 খানিক টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? 1টা হাতে নিষেধ, 1টা হাতে দেওয়ার মতো না। আমি তুমি 1 টাকা কইছি, কিন্তু এখন হুজুররা মাদ্রাসা, এই জায়গা যে মাদ্রাসা আমি আগে তো জানতামই না। আমি জানি যে ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওই বিদ্যুৎ পাওয়ার হাউসের ওই পাশে, এখানে মাদ্রাসা আছে। সত্যি হুজুর আমার আগে পরে কই নেই, হিংসে হয়ে রে বাড়ির দ্বারের হুজুর ডায় না। ও পাই নেই, শুক্রিয়া। তো এবছর এই সাইফুল মিয়া আমাকে জিয়ারি জামাই 6 জন পাগড়ি পাইছে। অনেক পুরন বড় মাদ্রাসাও হাফেজ 6 জন পাগড়ি পায় না, এবং ছেলেদের পড়ার মান ভালো, রেজাল্টও খুব ভালো। এ জায়গা দিলেই কাজে লাগবে, এ জায়গা বৃথা যাবে না। অনেক জায়গা আছে দেওয়ার পরে কি দিয়ে কি হয়, সারা বছর পরে 5 বছর পরে একটা ছেলের পাগড়ি দিতে পারে না। এ ব্যর্থ মাদ্রাসা। আল্লাহর রহমতে মাদ্রাসার মাজির ফাতা আছে, যে কলা গাছের মাজির ফাতা থাকে ও আরো 2 হাত বাড়বে বলে আশা করা যায়। আর যেটা কুকড়ি দিয়ে যায় বোঝা যাবে যে অত আর হবে না, কাইনমেন হবে না, কাটি ফেলাই দিয়েই ভালো। তো মাজির ফাতা আছে। তৌফিক অনুযায়ী বলবেন কোন আল্লাহর বান্দা সদকায়ে জারিয়া, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি 2000, 5000, 1000 টাকা দেবো। তৌফিক অনুযায়ী একজন মানুষ বলবেন, সর্বপ্রথম একজন বলবেন 5000। কি নাম? মোহাম্মদ রাজামুল্লাহ। আল্লাহ দুনিয়ায় নামে রাজা, আখেরাতে কামে রাজা বানাই দিও, বলেন আমিন। 5000 টাকা আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। সপরিবারে হজ করার তৌফিক দাও। কি যেন ভাইজান পরে আজ জাগাইলেন? টিপু সুলতান ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায়। আর কে আছেন এবার? সে কে যেন হাত দেখাইলেন? মোহাম্মদ ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, সপরিবারে হজ উমরা করার তৌফিক দান করেন। এরা দুইজনে শেয়ার করে নগদেই দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদ নাকি দিয়ে আমল নামা ভরে দাও। 2000, 1000 টাকা আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনি 1 মাস সময় নিয়ে দেন, 1 মাস সময় নিয়ে দেন,
আপনি 1 মাসের ভিতরে দেন ইনশাআল্লাহ। বছরের শেষে এই 1000 টাকা আপনার সংসারে কোনো কিছুতে বাকি থাকবে না, বরঞ্চ আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেবে, আল্লাহর ওয়াদা। মোহাব্বতের সাথে বলবেন 1000, 2000, 5000 দেনেওয়ালা, 1000, 2000, 5000 দেনেওয়ালা। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা কাজ সেরে ফেলি, এরপরে দোয়া করে ইনশাআল্লাহ তবারক আসবে। আসেন আর কোন আল্লাহর বান্দা 1000 টাকা, 1000 টাকা লেখায় দেন, পরে দিয়েন।